কমেন্ট দিবেন কে কোথা থেকে দেখছেন, সবকিছু ঠিক আছে কিনা। আজকে হচ্ছে আমাদের নিবন্ধনের উপরে 12তম ক্লাস এবং টোটাল হচ্ছে আমাদের 62 ক্লাস। লাইভটা এই মুহূর্তে যারা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন কে কোথা থেকে দেখছেন, সবকিছু ঠিক আছে না। খালেদ আক্তার কমেন্ট দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। জি, সবাই দ্রুত দ্রুত কমেন্ট দেন কোথা থেকে দেখছেন, কেমন আছেন, সবকিছু ঠিক আছে কিনা। গরম লাগে অনেক বেশি। ক্লাস তো গ্রুপ থেকেই হচ্ছে, তাই না? পাবনা থেকে আসেন খালেদ আক্তার। জি, সবাই চলে আসেন, দ্রুত চলে আসেন। প্রচুর লাইট। আজ প্রথম ক্লাস জয় চক্রবর্তী, আদাব। নিত্যানন্দন দাস, ওয়ালাইকুম সালাম। রাইসা আফরিন, ইয়াসমিন, শিমু ইয়াসমিন, খালেদা, ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই কমেন্ট দেন কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, ক্লাস কেমন লাগতেছে, আরো ভালো মন্দ ক্লাস লাগবে কিনা। আজকে হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের উপরে আমরা 3টা ক্লাস দিয়েছি, 3টা ক্লাসে ছিল এমসিকিউ। আজকে আমরা ক্লাস দিচ্ছি কিসের উপরে? আজকে আমরা ক্লাস দিচ্ছি রাইট ফর্মস অফ ভার্বের উপরে, মূল শীট অর্থাৎ রুলসের উপরে, রুলস এবং অনুশীলনের উপরে। শেখ সাদি, তাবা, পিয়াল ফরিদপুর থেকে, তাই না? ঝিনাইদা থেকে আছেন তাবা, সিরাজগঞ্জ থেকে আছেন ঋতুমণি, ময়মনসিংহ থেকে আছেন সাদি, তাবা, ওয়ালাইকুম সালাম। সবাই কমেন্ট ভালো আছি। জান্নাত, খাদিজা আক্তার, মুক্তা, কি হয়েছে কাঁদতেছেন কেন? মুক্তা আপনি তো ভালো করতেছেন। তাবা, ক্লাস দারুণ হচ্ছে, যাক। সাজেশন থাকলে বলবেন যে আরো কিভাবে ভালো ক্লাস দেওয়া যায়। তাদিন, জি তাদিন ভাই কোথা থেকে দেখছেন? কিশোরগঞ্জ থেকে আছেন আফরিন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি স্যার। জি ভালো আছেন। ময়মনসিংহ থেকে আছেন জান্নাত, রমজান মুবারক স্যার, রমজান মুবারক। রুহুল ভাই, ইয়াসমিন, উজ্জ্বল ভাইকে মেনশন দিয়েছেন। আকাশ ভাই আছেন, তাদিন ভাই আছেন, তুপক আছেন। সবাই কমেন্ট দেন এবং দ্রুত কমেন্ট দেন। তুপক দেখছেন দিনাজপুর থেকে। খাদিজা, প্রচুর ব্যথা। যাক, সমস্যা না, আমি তো সবসময় বলছি রক্ত মাংসের শরীর, একটু অসুস্থ হবেন এটা কোনো ব্যাপার না, আবার সুস্থ হয়ে দ্রুত টেবিলে ফিরতে হবে, তাই না? ইয়াসমিন ভালো হচ্ছে, তাই না? সাহেব আলীকে মেনশন দিচ্ছেন। গাজীপুর থেকে আছেন নওরিন, ওয়ালাইকুম সালাম। স্বপ্নতরী, ভালো আছি। স্বপ্নতরীও খুব ভালো করতেছেন। সাহাব ভাইও ভালো করতেছেন, খুব ভালো হোমওয়ার্ক জমা দিচ্ছেন। তাবা ভালো করতেছেন, সুশান্ত বর্মন ভালো করতেছেন, সবাই তো ভালো করতেছেন। শামিমা খাতুন কে মেনশন দিচ্ছেন, তাই না? আপনাদের বন্ধুদেরকে মেনশন দেন যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছেন। অবশ্যই বাইরে যারা আছে তারা তো মেনশন পাবে না। দারুণ ক্লাস, যাক। ওয়ালাইকুম সালাম, হাজিরা দিতে আসলাম, সেরি খেয়ে ক্লাস করব। ওকে, স্বর্ণালী করেন। যদি সম্ভব হয় লাইভে থাকার চেষ্টা করেন। লাইভ মানে একটু মজাদার এসে, লাইভ মানে এসে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। দিনাজপুর থেকে আছেন বিক্রম আলী, তা আবার রুবি আক্তারকে মেনশন দিচ্ছে, তাই না? ওয়াহিদ ভাইকে মেনশন দিয়েছেন। মুক্তা, নীলকাব্য, আদাব স্যার, ভালো আছেন? জি ভালো আছি। নীলকাব্যতে মেনশন দিয়েছেন, চলে আসছে, তাই না? রাফিয়া তাসনিমকে মেনশন দিয়েছেন। তাবা, সিলেট থেকে আছেন হোসেন, খাদিজাতের মতো। রুবেল মন্ডল স্যার, ভালো আছি। রুবেল মন্ডল ভাই তো আপনি আমার প্রাইভেট ব্যাচে আছেন, আবার পেজ থেকে অনেক সময় উল্টাপাল্টা পোস্ট দিই, সেখানে আপনি কমেন্ট দেন কিভাবে এটা পাবো, কিভাবে ওটা পাবো। আপনি ওখানে কমেন্ট দিতে যান কেন? স্যার আইডিটা যেন ভাইরাল করে দিয়েন না, শুধু আপনি জানলেই হবে। স্যার ও, রুহুল ভাই দেখছেন, মানে ভাইরাল হতে চাচ্ছে। রুহুল ভাই নিজের থেকেই ভাইরাল হতে চাচ্ছে। স্যার আইডিটা যেন ভাইরাল করে দিয়েন না, শুধু আপনি জানলেই হবে স্যার। এটা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারতেন, এটা আপনি আমাকে মেসেঞ্জারে পার্সোনালি বলতে পারতেন, কিন্তু আপনি এখানে ওপেনলি কেন বলতেছেন? মানে আপনি নিজেই চাচ্ছেন ভাইরাল হতে, তাই না? আচ্ছা ঠিক আছে, ভাইরাল করে দিব। পিয়া রহমান বন্যা, প্রশান্ত কুমার, শাওন শাহ, স্যার আই এম হিয়ার। জি বন্যা, ওয়ালাইকুম সালাম। রুমাইসা নূর, তাবা, সুমন খান, খাদিজা আক্তার মুন্না, এবিএস মিশু। না, ভাইরাল করে দিব না।
রুহুল ভাই আপনি নিশ্চিন্তে থাকেন, ভাইরাল করে দিব না। তারপরেও তো আমি রক্ত মাংসের শরীরের মানুষ, তাই না? যদি কখনো মুখ ফসকে কোনো কিছু বের হয়ে যায় তাহলে আইডিটা আবার চেঞ্জ করে নিন, ঠিক আছে? ঠাকুরগাঁও থেকে আছেন আল শাহরিয়ার। তাওয়া 5 দিন অফিস করছি তো বৃহস্পতিবার একটু টায়ার্ড থাকি, এই জন্য ভাবছিলাম যে বুধবার ক্লাস দেবো, বৃহস্পতিবার রেস্টে থাকবো। বাসায় ফিরেই ঘুমাই গেছিলাম। উত্তরা থেকে হাজির কামরুল ইসলাম, হোমওয়ার্ক রেগুলার দেবো আগামীকাল থেকে ইনশাল্লাহ। জি শাওন ভাই খুব ভালো করতেছেন। কোথায় সে দেখতে চাই দেখছেন, কোথায় সে দেখতে চাই, আসলে সূর্য উঠলে সবাই দেখতে পারে, ঠিক আছে? দেখবেন আপনারাও হঠাৎ দেখতে পারবেন, অটোমেটিক দেখতে পারবেন, সবাই দেখতে পারবেন। চোরের বলে বলে শুনি স্যার কেমন আছেন? ভালো। না না স্যার, রুল ভাই বগুড়া থেকে আসেন, আমরা ক্লাসে যাই, কথা না বাড়িতে না। আমাদের আছে রাইট ফর্মস অফ ভার্বের আজকে হচ্ছে আমাদের রুলস রেগুলেশন এক্সারসাইজ, তাই না? তো রুলস রেগুলেশন এক্সারসাইজ আর কি পড়বো, অলরেডি আমরা প্রায় না আমরা 3টা ক্লাসে 150 এমসিকিউ করছি। আবার বলি, 3টা ক্লাসে সোজা 150 এমসিকিউ প্র্যাকটিস করছি, যার মধ্যে বিসিএস ছিল 28টা। ওই 28টাতে আমার একটা ক্লাস লাগছে। আর 28টা থেকে যদি বাদ দেন আর কয়টা হয়, 122টা, তাই না? না, 118টা। আর 118টা ক্লাস, 118টা এমসিকিউ আমি 2টা ক্লাসে শেষ করাইছি, ঠিক আছে? তার মানে প্রায় 59টা এমসিকিউ একটা ক্লাসে করাইছি। জি বাদল হক ভাই, ভালো আছি। এখন কথা হলো যে আমি যে রাইট ফর্মস অফ ভার্বের আজকে যে রুলগুলো করাবো, রুলগুলো সব আপনাদের প্র্যাকটিস হয়ে গেছে। যারা গত 3টা ক্লাস করছে রুলগুলো সব আপনাদের প্র্যাকটিস করা হয়ে গেছে, বাইরে কিছু নাই, ঠিক আছে? তো প্র্যাকটিস করা রুলগুলো আমরা আবার আজকে একটু রিভিশন দিই নাকি, ভালো হয়েছে না? আগে আমি রুল করাইনি, আগে আমি কি করাইছি, আগে আমি করাইছি এমসিকিউ। এমসিকিউতে আপনাদের রুল প্র্যাকটিস হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের উপরে ক্লাস। আজকে হচ্ছে আমাদের কত নাম্বার ক্লাস? আজকে হচ্ছে আমাদের 62 নাম্বার ক্লাস। প্রতিদিন ক্লাস 9টায়, আগে যোগ পরে সব, এটা হচ্ছে আমার স্লোগান। ক্লাস নিচ্ছি বন্ধু স্যার। ইংলিশ ক্লাস প্রাইমারি নিবন্ধন, বিশেষ প্রিলিমিনারি, নবম থেকে 20তম গ্রেডের যত চাকরি পরীক্ষা আছে ইংলিশ ক্লাস সব চাকরির জন্য সমানভাবে প্রযোজ্য। তবে যেহেতু আমাদের সামনে নিবন্ধন পরীক্ষা, আমরা এখন নিবন্ধনটাকে সামনে রাখছি, তাই না? নিবন্ধনটাকে মূলত সামনে রেখে এগোচ্ছি। আসলে আমরা শুধু শিটে যাই, এটা হচ্ছে আমাদের কাভার ছিল। আসলে ওয়ার্ড ফাইলে সম্ভবত কাভার সাপোর্ট করে না। রাইট ফর্মস অফ ভার্ব, এটা হচ্ছে আমাদের মূল শিট। আমাদের এখানে রুল আছে হচ্ছে টোটাল 50টা। আমি ভাবতেছি আজকে দ্রুত করে 50টা শেষ করে দেব, নাকি 50টা 2টা ক্লাসে শেষ করবো। তো আজকে 25টা, আগামীকাল 25টা, দেখি কতটুকুন পারি। একটু টায়ার্ড লাগতেছে ক্লাসের শুরুতেই, আর লাইভ উপস্থিতি তুলনামূলকভাবে যাক ভালোই আছেন, তাই না? রোজা রমজানের মাস, সবাই টায়ার্ড থাকেন, তারপরে সবাই ব্যস্ত থাকেন, তারপর তারাবি নামাজ পড়ে আসেন। ইংলিশ ক্লাস নিবন্ধন, তাই না? সব চাকরির জন্য প্রযোজ্য। আজকে হচ্ছে আমাদের 62 নম্বর ক্লাস, আমরা শুরু থেকে করব। আমরা কিন্তু এই যে টেন্স দেখেন, এখানে যে প্রথম দিকে 12টা রুল আছে টেন্সের, এই টেন্সের রুলগুলো আমরা কি পড়ার দরকার আছে আমাদের? টেন্সের রুলগুলো আমি বলি, আবার যারা নতুন জয়েন করছেন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে 44 থেকে 59, 44, 45, 46, 47, 48, 49, 44 থেকে 49, 6টা ক্লাস। 3টা হচ্ছে ভয়েসের উপরে আর 3টা হচ্ছে টেন্সের উপরে। যারা নতুন জয়েন করছেন দয়া করে সময় করে সুযোগ করে সকালে পারেন বিকালে পারেন যখন পড়াশোনা করেন আমার ওই 6টা ক্লাস আগে একটু শেষ করেন দ্রুত, কারণ টেন্স এবং ভয়েস বুঝতে পারলে আপনার ইংরেজি প্রায় 80% সহজ হয়ে যাবে, ঠিক আছে? বাকিগুলো শুধুমাত্র ট্রিক্স, এই আর কিছু না। তো আসেন আমরা টেন্স নিয়ে আজকের বেশি আলোচনা করব না, আমরা সোজা 25টা করান স্যার, 25টা করাবো। দেখি, আমি আসলে একটু টায়ার্ড, বললাম না 5 দিন অফিস করছি তো বৃহস্পতিবার একটু টায়ার্ডই থাকি, তার ভিতর দুপুরে আবার অফিস থেকে বাসায় আসছিলাম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এখান থেকে শুরু করি। টেন্স কিন্তু আমরা ওই যে টেন্সের ক্লাস আলোচনা করছি, আবার হয়তো আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্ব শেষ হলে শনিবার আবার ইংরেজি ক্লাস দেবো, কালকে একটা এক্সাম দেবো। শনিবার যদি ইংরেজি ক্লাস দিই, গণিতের ক্লাস দিই, গণিতের কয়েকটা ক্লাস দিই, কারণ আমরা 4টা অলরেডি ইংরেজি ক্লাস দিচ্ছি। এরপর আবার কিছু গণিতের ক্লাস দিয়ে আবার ইংরেজি ক্লাস দেবো। মূলত গণিত ক্লাস কন্টিনিউ চলবে, সময় সুযোগ ইংরেজি ক্লাস হবে, ঠিক আছে? আর ইংরেজির শিটগুলো যদি আমার কমপ্লিট হয়ে যায়, এরপর ইংরেজির উপরে প্রচুর ক্লাস হবে। আশা করা যায় নিবন্ধন পরীক্ষার আগেই আমার সবগুলো শিট কমপ্লিট হয়ে যাবে। অলরেডি প্রায় আমার 8টা শিট কমপ্লিট হয়ে গেছে, আর 5টা 6টা শিট কমপ্লিট করলে মোটামুটি ইংলিশ সব শেষ। এরপরে যা টুকটাক আছে এগুলো হচ্ছে পড়ার বিষয়, মুখস্থ করার বিষয়, বোঝার বিষয়, যা তাই এর ভিতরেই শেষ হয়ে যাবে। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি বলি যে এই যে টাইম মার্কারগুলো আছে, দেখেন স্যার ফিল স্লিপি হলে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি ইউজুয়ালি, অলওয়েজ, সামটাইমস, জেনারেলি, এভরিডে, এগুলো থাকলে যে কাজগুলো বর্তমানে সাধারণভাবে হয় বা হয়ে থাকে।
এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গঠন কি, এখানে কিছু কিছু আছে, যেমন ইউনিভার্সাল ট্রুথ আছে, হ্যাবিচুয়াল অ্যাকশন আছে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট আছে, ডেইলি রুটিন আছে, জেনারেল ফ্যাক্ট বা জেনারেল ট্রুথ আছে, তারপর আছে পার্মানেন্ট সিচুয়েশন, যেগুলো সব সময় হয়, তাই না? এগুলো আমরা খুব সুন্দর করে কোথায় শিখছি বলেন? এগুলো শিখছি আমরা টেন্সের ক্লাসে। তো এগুলো নিয়ে আমরা আর বেশি আলোচনা করবো না, কারণ এগুলো আমাদের কাছে এখন অনেকটা সহজ হয়ে গেছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্টের পরে, যেমন রুহুল ওয়ার্কস, রুহুল হাঁটে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখানে কি আছে, যেখানে শি ইউজুয়ালি ওয়েক আপ, শি আছে এর জন্য এস যুক্ত হয়েছে, তাই না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন, দ্য আর্থ মুভস, সাবজেক্টের পরেই হচ্ছে ভি ওয়ান, সাবজেক্টের পরেই ভি ওয়ান, যে কাজগুলো সবসময় সাধারণভাবে হয় বা হয়ে থাকে, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে চলমান, সেখানে কিছু টাইম মার্কার থাকে, এই টাইম মার্কারগুলো এখানে দেওয়া আছে। এখানে অল্প কয়টা টাইম মার্কার আছে, এছাড়া আরও 2-4টে বেশি টাইম মার্কার আছে, যেগুলো আমার টেন্সের ক্লাসে দেওয়া আছে, ঠিক আছে? ক্লাসগুলো দেওয়া আছে, করে দিবেন। আপনার ক্লাসের মধ্যে অপ্রয়োজনীয় কথাবার্তা কম বললেন, ক্লাসের দিকে নজর দিন, ক্লাস রিলেটেড কথাবার্তা বলেন, ঠিক আছে? অপ্রয়োজনীয় কথাবার্তা বললে মানুষের অন্য যারা আছে ওদের কনসেন্ট্রেশন ওই দিকে চলে যাবে, ক্লাসের দিকে মনোযোগ দিন, ক্লাস রিলেটেড কথাবার্তা বলেন। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো? যে কাজগুলো ঠিক এই মুহূর্তে বর্তমানে হচ্ছে, এই মুহূর্তে হচ্ছে, যেমন আপনারা ক্লাস করতেছেন, আমি ক্লাস নিচ্ছি, তাই না? টেলিভিশন চলতেছে, ডিজিটাল বোর্ড রানিং চলতেছে, লাইটগুলো জ্বলতেছে, তাই না? মোবাইল চলতেছে, যা কিছু হচ্ছে, এসি চলতেছে, তাই না? এই মুহূর্তে যা কিছু হচ্ছে আমার সাথে সামনে, সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিছু টাইম মার্কার দেওয়া আছে, ইউটিউবে আমার ভিডিও লেসনে, আমার মূল ক্লাসে, সেখানে আরও অনেকগুলো টাইম মার্কার দেওয়া আছে, যেগুলো বর্তমানে হয়। যেমন দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজিং, টেম্পারেচার তাপমাত্রা কিন্তু বাড়তেছে, দেখছেন? গতকালকের থেকে আজকের তাপমাত্রা বেশি, আজকের থেকে আগামীকাল তাপমাত্রা আরও বাড়বে, তাই না? এই বর্তমান সময়, প্রেজেন্ট সিচুয়েশন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে কি হয় বলেন? সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, এবং ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটা ঠিক বর্তমানে চলতেছে। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কোনটা? প্রেজেন্ট পারফেক্ট মানে এইমাত্র শেষ হয়েছে এমন কাজ। যেমন আমি ছেলেকে নিয়ে কিছুক্ষণ আগে বাইরে খেলেছি, তাহলে আমি খেলেছি, নট খেলতেছি, খেলেছি, অর্থাৎ কি খেলা শেষ। আমি সন্ধ্যায় ইফতার করেছি, তার মানে কি ইফতার করা শেষ, আমি কিন্তু এখন স্টুডিওতে আছি। তো যে কাজটা কিছুক্ষণ আগে হয়েছে, বাংলা ক্রিয়া পদের শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসি, ইয়াসেন এরকম থাকে, তাই না? এটার গঠন কি? সাবজেক্টের পরে, তাই না? এখানে কিছু টাইম মার্কার আছে, এই টাইম মার্কারগুলো একটু দেখে নেবেন, নতুন পুরানো যারা সবাই আছেন। গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের V3। টাইম মার্কারগুলো থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? যেমন আই হ্যাভ কমপ্লিটেড আওয়ার প্রজেক্ট, আমাদের যে প্রজেক্টটা ছিল সেটা আমরা শেষ করেছি। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? এটা গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কোনটা? যেমন এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি, আই অ্যাম কন্টিনিউইং মাই ক্লাস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি দীর্ঘ সময় আমি আধা ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আই হ্যাভ বিন কন্টিনিউইং মাই ক্লাস ফর হাফ অ্যান আওয়ার, মানে আমি আধা ঘন্টা ধরে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইটাই একই জিনিসই, শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়, অনেক বেশি সময়ের উল্লেখ থাকে। এখানে কিছু টাইম মার্কার আছে, টাইম মার্কারগুলো আছে 2-3টে টাইম মার্কার আছে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। যেমন আই হ্যাভ রুনা হ্যাজ বিন রিডিং, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি, এখানে থাকবে টাইম মার্কার ফর 2 আওয়ার্স। যদি টাইম মার্কার না থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন রুনা ইজ রিডিং, যেহেতু এখানে টাইম মার্কার উল্লেখ আছে দীর্ঘ সময়, কন্টিনিউয়াস চলমান দীর্ঘ সময়, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে না? ঠিক আছে। এখানে আরও অনেকগুলো এক্সাম্পল আছে, আমি প্রচুর এক্সাম্পল রাখি যাতে আপনাদের রুলগুলো মাথা থেকে মুছে যায়, শুধুমাত্র এক্সাম্পল অনুশীলনগুলো মনে থাকে। ইংরেজি আপনি রুল ধরে পারবেন না, ঠিক আছে? ওই যে বিভিন্ন ব্যক্তি দেখি অমুক ভাইয়া তমুক ভাইয়া প্রচুর ইংরেজির সূত্র দেখায়, ইংরেজি ক্লাস করাতে গেলে মনে হয় গণিত ক্লাস করাচ্ছে, এত বেশি সূত্র দেখায়। আমার এখানে কিন্তু তেমন সূত্র নাই, ঠিক আছে? সব অনুশীলন। পাস্ট ইনডিফিনিট টেন্সে কিছু টাইম মার্কার থাকে, এগুলো হচ্ছে টাইম মার্কার। যেমন ইয়েস্টারডে অ্যাগো, লং টাইম, অতীতে যে কাজটা হয়েছিল, সাধারণভাবে বললাম, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের V2। যেমন মাই ফাদার রিচড হোম লাস্ট নাইট, গত রাতে আমার আব্বা বাড়িতে এসেছিল বা বাড়িতে পৌঁছেছিল, ঠিক আছে? উই লেফট, দে লেফট 2 উইকস অ্যাগো, 2 সপ্তাহ আগে তারা ঢাকা ত্যাগ করেছিল।
ত্যাগ করেছিল। বাংলা ক্রিয়াপদের শেষে লাম ল লে লেন এরকম থাকে, ঠিক আছে। আমরা খেয়েছিলাম, আমরা গিয়েছিলাম, তুমি এসেছিলে, আমি তার সাথে কথা বলেছিলাম। লাম ল লেন। গঠন কি? সাবজেক্টের পরে V2। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? যেটা অতীতে নির্দিষ্ট একটা সময়ে চলমান। যেমন এখন কত বাজে? এখন বাজে প্রায় 10টা। আজকে এখন ঠিক এই মুহূর্তে আমি 10টায় ক্লাস নিচ্ছি, ঠিক আছে, ক্লাস নিচ্ছি বা ক্লাস করিতেছি। গতকাল ঠিক 10টায়, গতকাল ঠিক 10টায় আমি ক্লাস করতেছিলাম বা ক্লাস নিচ্ছিলাম। তাহলে এখন হচ্ছে করতেছিলাম, গতকাল করিতেছিলাম, ঠিক আছে, করছিলাম, করিতেছিলাম। তো অতীতে নির্দিষ্ট একটা সময়, যে সময়টা তো ওই কাজটা ঠিক চলমান, যেমন ঠিক ওই সময় নির্দিষ্ট একটা মুহূর্তে ওই সময় চলমান বোঝাচ্ছে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক এখন চলমান, পাস্ট কন্টিনিউয়াস অতীতে যে সময়টা ওই সময়টাতে চলমান। যেমন আমি বলতে পারি কিছুক্ষণ আগে আমি বাইরে ছেলের সাথে খেলাধুলো করছিলাম, খেলাধুলো করছিলাম বা করতেছিলাম, তখন রুহুল ভাই আমাকে কল দিয়েছিল। তাহলে আমি খেলাধুলো করতেছিলাম মানে একটা চলমান অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে। ওই টাইমে 8টা বাজে আমি বাইরে আমার ছেলের সাথে খেলাধুলো করছিলাম বা করতেছিলাম, ঠিক আছে। অতীতে নির্দিষ্ট একটা সময়ে চলমান বোঝাচ্ছে, ওইটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কিছু টাইম মার্কার দেওয়া আছে, যেমন অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, ঠিক ওই সময়। গঠন কি বলেন? গঠন হচ্ছে আমার সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। সাবজেক্ট, এরপরে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি। যেমন দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড দেন, এই যে দেন তখন, ওই সময়ে তারা ফিল্ডে খেলাধুলো করছিল বা করতেছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস শেষ, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্টেও একটা কাজও হতে পারে, দুটা কাজও হতে পারে। একটা কাজের পূর্বে আরেকটা কাজ যদি হয়ে থাকে, যে কাজটা পূর্বে হয়েছিল, হয়েছিল নট হচ্ছিল, একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়েছিল। এখানে ওই যে ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এইটা সব থেকে বেশি কাজে আসে, ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, আমরা এই যে রুলের ভিতরে দেখছিলাম প্রচুর আসে এই জিনিসটা, ঠিক আছে। যেমন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে অতীতে দুটি সমসাময়িক ঘটনা হোয়েন বা হোয়াইল দ্বারা যুক্ত হলে, টাইম ক্লজ মানে হোয়েন বা হোয়াইল যদি যেটার সাথে যুক্ত থাকে, এটা কি হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অন্যটি পাস্ট ইনডেফিনিট হয়। অতীতে দুইটা কাজ যদি হোয়েন বা হয়েল দ্বারা যুক্ত হয়, তাহলে আমরা জানি কি হয়েলের সাথে বা হয়েলের পরে যে টেন্সটা থাকে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়। হয়েল মানে এই কন্টিনিউয়াস বা চলমান, ঠিক আছে। আর দুইটা কাজ, তাহলে একটা পাস্ট কন্টিনিউয়াস হলো, বাকি অপরটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এরপরে আবার বলছে কি দেখেন, এটা কিন্তু আমরা যে রুলের ভিতরে অনেক প্র্যাকটিস করছি, হয়েল যুক্ত বাক্যটা কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। এখন দেখেন হোয়েন যুক্ত বাক্যটা কিন্তু দুইটার যে কোনোটা কন্টিনিউয়াস হতে পারে, ঠিক আছে। যেটা চলমান সেটা কন্টিনিউয়াস হবে, এটা আপনাকে সেন্স দিয়ে করতে হবে, ঠিক আছে। আমি জানি হয়েল দিয়ে যে বাক্যটা, দুইটা বাক্য যুক্ত হবে, হয়েল দিয়ে যে বাক্যটা হবে ওটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। যেমন হোয়াইল আই ওয়াজ প্লেইং, আমি যখন খেলাধুলো করছিলাম। আর হোয়েন দিয়া হচ্ছে দুইটা বাক্য থাকবে, যুক্ত হবে হোয়েন দিয়ে, ওই দুইটা বাক্য যেটা চলমান সেটা কন্টিনিউয়াস হবে। হোয়েন যুক্ত বাক্যটাই কন্টিনিউয়াস হবে এমন কিন্তু না, গুরুত্বপূর্ণ আবার বুঝেন। হোয়েন যুক্ত বাক্যটা কন্টিনিউয়াস হবে এমন না, হোয়েন দিয়ে দুইটা বাক্য যুক্ত হলে ওই দুইটা বাক্যর মধ্যে যেটা চলমান সেটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। এমনকি হোয়েন দিয়া দুইটা বাক্য একসাথে যুক্ত হয়েছে অতীতের, দুইটাই কন্টিনিউয়াস হতে পারে। আর হয়েল দিয়ে যদি দুইটা বাক্য যুক্ত হয় তাহলে হয়েল যুক্ত বাক্যটা কন্টিনিউয়াস হবে, অপর সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট হবে। দেখেন এইসব রুল ধরে আসলে বোঝা যায় না, অনুশীলনে খুব ভালো বোঝা যায়। যেমন উই ওয়ার প্লেয়িং, দেখেন উই ওয়ার প্লেয়িং, আমরা খেলাধুলো করতেছিলাম। দেখেন এখানে হোয়াইল দিয়ে কিন্তু দুটা সেন্টেন্সই পাস্ট কন্টিনিউয়াস হইছে। দে ওয়ার প্লেয়িং হোয়াইল ইট ওয়াজ রেইনিং, তার মানে কি এই রুলের বিরোধী। রুলের বিরোধী বলতে কি আমরা দেখলাম যে এখানে হোয়াইল দ্বারা, আমরা এটা হচ্ছে রুলের ভিতরে দেখছি যে হোয়াইল দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে হোয়াইল যুক্ত বাক্যটা কন্টিনিউয়াস টেন্স হয়, অপরটা পাস্ট ইনডিফিনিট হয়। তো আমরা দেখলাম যে এখানে হোয়াইল দিয়ে দুইটা বাক্যই পাস্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। আচ্ছা আমি শীট যখন আবার রেডি করব, ঠিক আছে, আমার শীট তো সব আপডেটেড, ঠিক আছে। আমাদের বইয়ে, পুরান বইয়ে বা আমরা যে ধরনের বই টই পড়ি, বাংলাদেশীয় বই টই, এইসব বইয়ে বেশিরভাগের রুলে একটু টুকটাক ঝামেলা আছে, ঠিক আছে। এখানে দেখেন দে ওয়ার প্লেয়িং,
তারা খেলাধুলো করছিল, হোয়াইল ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল। তার মানে আমরা দেখলাম যে হোয়াইল দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে দুইটাই কন্টিনিউয়াস হয়, দুইটাই, এটাও কন্টিনিউয়াস হয়, এটাও কন্টিনিউয়াস হয়। তবে এটা সত্য যে হোয়াইল দ্বারা যুক্ত বাক্যটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। এটাও কন্টিনিউয়াস হয়েছে, এটাও কন্টিনিউয়াস হয়েছে। পরের সেন্টেন্সটা দেখেন, ডোন্ট মেক নয়েজ, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হোয়াইল, যখন ইওর ফাদার ইজ স্লিপিং, এটা হচ্ছে প্রেজেন্টে করতে, ঠিক আছে? দুইটাই মানে হোয়াইল যুক্ত বাক্যটা কিন্তু কন্টিনিউয়াসই আছে, অপরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। সুইচ অফ দ্য লাইট, ফ্যানটা বন্ধ করে দাও, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হোয়েন, যখন ইওর ব্রাদার ইজ স্টাডিং, যখন তোমার ভাই পড়াশোনা করতেছে। তার মানে হোয়েন এবং হোয়াইল দ্বারা, আমি শুরু থেকে বলি, রুলটা আমি আরেকটু চেঞ্জ করে দেবো, ঠিক আছে? রুলে একটু ঝামেলা আছে। হোয়েন এবং হোয়াইল দ্বারা, আবার বলি দেখেন, হোয়েন এবং হোয়াইল দ্বারা দুইটা বাক্য যুক্ত হলে প্রেজেন্টে হতে পারে, পাস্টে হতে পারে, ফিউচারে হতে পারে। এটা টেন্স অনুযায়ী, সেন্স অনুযায়ী কি হবে বলেন? সেন্স অনুযায়ী বাক্য হবে, সেন্স অনুযায়ী টেন্স হবে, ঠিক আছে? তবে এটা সত্য যে হোয়াইল দিয়ে যদি কোনো বাক্য যুক্ত হয়, তবে হোয়াইল দিয়ে যে বাক্যটা যুক্ত থাকে এটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তার মানে হোয়াইল এবং হোয়েন দ্বারা যুক্ত বাক্য যে কোনো টেন্সই হতে পারে, তবে হোয়াইল যুক্ত বাক্যটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। আর আপনার পরীক্ষা আসলে ওইটাই আসবে, ঠিক আছে? কি আসবে? এই যে হোয়াইলের পরে যে বাক্যটা, এটা কন্টিনিউয়াস। আমরা কিন্তু হোয়াইল দিয়ে অনেকগুলো বাক্য দেখছি না, এমসিকিউর মধ্যে দেখছি। আর এখানে আমি অনেকগুলো প্র্যাকটিস রাখছি, আসলে রুল ধরে আপনারা ইংরেজি শিখতে পারবেন না, অনেক প্র্যাকটিস রাখছি। এই টেন্সটা দেখেন, এই টেন্সটা কিন্তু আসলে এগুলো দরকার নেই, এগুলো আসলেই দরকার নেই। এগুলো যারা বলছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। I saw a snake while I was walking in the garden. While I was walking in the garden, এটা past continuous tense, while I was। তো এটা আমি কি করছি? While walking in the garden, গার্ডেনে হাঁটার সময় I saw a snake, আমি একটা স্নেক দেখেছিলাম। এটা সিম্পল সেন্টেন্স, মানে ওই কমপ্লেক্স সেন্টেন্সটা হোয়াইল দিয়ে বাক্য, দুইটা বাক্য যুক্ত হলে কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়। কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমি সিম্পল সেন্টেন্স করে ফেলছি। আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম হোয়াইল রিডিং দ্য বুক, বইটা পড়ার সময়। এখানে কিন্তু একটা সেন্টেন্স, এই যে একটা সেন্টেন্স, আই ফেল অ্যাসলিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? এটা কিন্তু আর মূল সেন্টেন্স থাকতেছে না। আচ্ছা, আমি বলি আমাদের এই যে বাক্যগুলো না, এই বাক্যগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। আমার আরেকটা শিট রেডি হচ্ছে, এটা হচ্ছে এরপরেই আমরা করাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে তিনটা আছে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এগুলো একটা আরেকটার সাথে চেঞ্জ করা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড চেঞ্জ করা, আরেকটা হচ্ছে ডিগ্রি পরিবর্তন করা, ঠিক আছে? তো ডিগ্রি সহজ আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটু কঠিন। সেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে আমরা এইগুলো শিখবো, ঠিক আছে? যেমন এই সেন্টেন্সটা আছে, কি বলেন? এই সেন্টেন্সটা দেখেন, কই? যেমন দে ওয়ার প্লেয়িং, তারা খেলাধুলা করছিল, হোয়াইল, যখন ইট ওয়াজ রেইনিং। এখানে দুইটা সেন্টেন্স আছে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা যদি আপনি সিম্পল করেন তাহলে কি করতে পারেন? দে ওয়ার প্লেয়িং হোয়াইল রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল তখন তারা খেলাধুলো করছিল, ঠিক আছে? সেন্টেন্সটা উঠাই দিয়ে আমরা কি করে ফেললাম? হোয়াইল রেইনিং। আচ্ছা, এগুলো আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে ওখানে আরো ব্যাখ্যা করবো, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই কন্টিনিউয়াসের সাথে নিয়ে নিছি। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কোনগুলো? অতীতে একটা কাজের পূর্বে আরেকটা কাজ হয়েছিল, যে কাজটা পূর্বে হয়েছিল সেটাই পাস্ট পারফেক্ট। হয়েছিল, নট হচ্ছিল, হয়েছিল মানে শেষ হয়ে গেছিল, এমন অবস্থা বোঝাচ্ছে। পারফেক্ট মানে কি বলেন? পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত। পুরা ঘটিত মানে শেষ হয়েছে, তার পরবর্তী মুহূর্তটা বোঝাচ্ছে। আবার বুঝেন, পারফেক্ট মানে কি? পুরা ঘটিত। পুরা ঘটিত মানে চলমান না, পুরা ঘটিত মানে যে ভার্বের ক্রিয়ার কাজ শেষ হওয়ার পরবর্তী মুহূর্ত বোঝাচ্ছে, অর্থাৎ পুরো কাজটা কমপ্লিট। পারফেক্ট মানে কমপ্লিটেড। আমি আপনাদেরকে টেন্স শেখানোর সময় দেখবেন কোথাও কোথাও লিখেছিলাম পাস্ট পারফেক্ট টেন্স, ব্র্যাকেটে লিখছিলাম কমপ্লিটেড টেন্স।
পাস্ট পারফেক্ট না লিখে এখানে লিখছিলাম কমপ্লিট, পাস্ট কমপ্লিট টেন্স, প্রেজেন্ট কমপ্লিট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরিবর্তে আপনি বলতে পারেন প্রেজেন্ট কমপ্লিট টেন্স, মানে বর্তমানে শেষ হয়েছে বোঝার সুবিধার্থে। পারফেক্ট মানেই হচ্ছে শেষ, পারফেক্ট মানেই হচ্ছে পুরা ঘটিত, পুরা ঘটিত মানে হচ্ছে যে কাজটা শেষ হয়েছে তার পরবর্তী মুহূর্তে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে পাস্ট পারফেক্ট কোনটা? অতীতে একটা কাজের পূর্বে আরেকটা হয়েছিল। এক্সাম্পল দেখেন, তাহলে আমরা জানি কি বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট। এখানে দুইটা বাক্য আছে, উই হ্যাড অ্যাটেন্ডেড দ্য ক্লাস, গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড, মূল ভার্বের ভিতরি। উই হ্যাড অ্যাটেন্ডেড দ্য ক্লাস, আমরা ক্লাসে জয়েন করেছিলাম, বিফোর দ্য টিচার এন্টার্ড। অপর সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পরে ভি2, ঠিক আছে? অতীতে দুইটা কাজ হয়েছে, যে কাজটা পূর্বে হয়েছে সেটা পাস্ট পারফেক্ট। এই দুইটা কাজ দেখেন, আমরা ক্লাসে জয়েন করেছিলাম শিক্ষক ক্লাসে ঢোকার পূর্বে, তো শিক্ষক ক্লাসে ঢুকছে আর আমরা ক্লাসে জয়েন করছি, কোনটা আগে ঘটছে? শিক্ষক ক্লাসে ঢোকার পূর্বেই আমরা জয়েন করছি, তাহলে পূর্বে আমরা জয়েন করছি, তাহলে জয়েন করার কাজটা হবে, আমরা অ্যাটেন্ড করছি, অ্যাটেন্ড করার কাজটা হবে পাস্ট পারফেক্ট। এই সেন্টেন্সটা দেখেন, এখানে কিন্তু আফটার বলছে, আফটার, এখানে কোন কাজটা আগে হয়েছে বলেন? উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম বা পৌঁছালাম, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটা স্টেশন ছেড়ে যাবার পরে। কোনটা আগে হয়েছে বলেন? ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং আমরা স্টেশনে পৌঁছালাম। দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে ট্রেন স্টেশন ছেড়ে গেছে আর আমরা স্টেশনে পৌঁছেছি। দুইটার মধ্যে কোনটা আগে ঘটছে? ট্রেন আগে ছেড়ে গেছে, তারপরে আমরা পৌঁছেছি। তো দুইটা কাজের মধ্যে কোনটা আগে ঘটছে? ট্রেন লিফট করার কাজটা আগে ঘটছে। তো যে কাজটা আগে ঘটে সেইটার পারফেক্ট হয়, ঠিক আছে? তাহলে ট্রেন ছেড়ে গেছে, তাহলে আমরা এই সেন্টেন্সটা আমরা কিন্তু ঘুরাইয়ে এভাবে লিখতে পারি, এই আফটার বড় হাতের দিয়ে আমরা এভাবে লিখতে পারি, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট আই রিচ দ্য স্টেশন। এই বাক্যটা আমি পরেও লিখতে পারি, ঠিক আছে? অনেক জায়গায় এভাবে পাবেন। তো আমি সেদিন এইটা ডক্টর আসিফের পূর্বে রোগীটি মারা গেল, এটা স্ক্রিনশট দিয়ে সম্ভবত আমার পেজে দিয়েছিলাম। অনেক স্টুডেন্ট আপনারা ভুল করছেন। এই ভুল করার কারণ হচ্ছে এই কারণ বুঝেন নাই যে কোন কাজটা আগে ঘটছে। শুধু যদি এটুকুন বুঝেন যে কোন কাজটা আগে ঘটছে সেটার পারফেক্ট হবে, তাহলে এইগুলার ভুল হবে না, ঠিক আছে? আর ইংরেজিতে আমরা এই সেন্টেন্স লেখার সময় অবশ্যই বিফোরের পূর্বে আমরা পাস্ট পারফেক্ট রাখবো এবং আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট রাখবো। তবে এটা খেয়াল রাখতে হবে যে যে কাজটা আগে ঘটছে সেটার পাস্ট পারফেক্ট। আপনারা অনেকেই পাস্ট পারফেক্ট টেন্স ভুল করছেন এবং এখানে যারা কমেন্ট দিচ্ছেন, এই যে বন্যা টন্যা আছেন, মানে খুব প্রিয় ভাই বোন সাবিহা, আপনারা ভুল করছেন। এই ভুল করার কারণ হচ্ছে আপনারা কোনটা আগে ঘটছে সেটা বুঝেন নাই। অ্যান্সার ঠিকই দিচ্ছেন, দেখা যাচ্ছে কি আমি বলছি ডক্টর আসিফের পূর্বে রোগী মারা গেছে, আপনারা অ্যান্সার দিচ্ছেন সেখানে দেখা যাচ্ছে কি গঠন ঠিক আছে কিন্তু রোগী আগে মারা গেছে। ডক্টর আসিফের পূর্বে রোগী মারা গেছে, রোগী মারা গেছে আগে, রোগী আগে মারা গেছে, কিন্তু আপনারা এমন বাক্য গঠন করছেন যেখানে মানে ডক্টর আগে আসছে। বুঝতে পারছেন? আসেন এই ধরনের বাক্য আমরা আরো ক্লিয়ার হব কোথায়? এগুলো তো অনেক ক্লিয়ার হয়েছে, তাই না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতকালে দীর্ঘ সময় ধরে চলতেছিল, সেখানে কিছু টাইম মার্কার থাকে, ঠিক আছে? যেমন গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি, সাবজেক্টের পরে হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি। ফর 3 আওয়ার্স, এই যে হচ্ছে টাইম মার্কার, ঠিক আছে? দে হ্যাড বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, এখানে একটা সেন্টেন্স হতে পারে, দুইটা সেন্টেন্স হতে পারে, এমন হতে পারে, এখানে ফুল স্টপ। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ দীর্ঘ সময় বোঝাচ্ছে 3 ঘন্টা ধরে তারা পড়াশোনা করছিল, ঠিক আছে? তাহলে টাইম মার্কার যদি উল্লেখ থাকে, দীর্ঘ সময় যদি বোঝে অতীতে দীর্ঘ সময় ধরে চলমান, সেটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আবার এখানে দুইটা বাক্য দিয়ে দিচ্ছে, দেখেন এটা হতে পারে, এটাও কারেক্ট, বিফোর হি কেম। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে অপর বাক্যটা কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়। এখানে দেখেন, দে হ্যাড বিন টিচিং ইন দিস স্কুল ফর 20 ইয়ার্স বিফোর 2020, 2020 সালের পূর্বে 20 বছর যাবৎ তারা স্কুলে পড়াচ্ছিল। এখানে একটা সেন্টেন্স দেখেন, এখানে একটা সেন্টেন্স, দে হ্যাড বিন টিচিং, এখানে একটা সেন্টেন্স,
এখানে দুইটা সেন্টেন্স, দে হ্যাড বিন টিচিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি কেম পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্টের সাথে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে কিন্তু একটা বাক্য 2020 সালের পূর্বে 20 বছর যাবত, মানে 2000 সাল থেকে তারা এই স্কুলে পড়াচ্ছিল। দে হ্যাড বিন টিচিং, অতীতে চলমান, তারা পড়াচ্ছিল, মানে চলমান, 20 বছর যাবত পড়াচ্ছিল, চলমান এবং দীর্ঘ সময়, যার কারণে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার আসেন ফিউচার ইনডিফিনিট। জি, আমি আবার বলি যে রোগী ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটা যখন আমি আমার পেজ থেকে পোস্ট দিয়েছি, এখানে আপনারাই, এই যে বললাম না, এই যে বন্যা রুবি, আপনারাই ভুল করছেন অনেকে। আমি অবাক হয়ে গেছি যে এত স্টুডেন্ট এটা কীভাবে ভুল করলো। ভাবছিলাম স্ক্রিনশট দিয়ে বোর্ডে ঢুকাইয়া প্র্যাকটিস করাবো, কিন্তু 10 জনের ভিতরে যারা ভালো তারা তো ভালো করছেন, মনে হয় রুহুল ভাইটি কয়েকজন আছে, এবং যাদের চিনি না এমন কয়েকজন ভালো সঠিক অ্যান্সার দিছে। আবার অনেক আছে দেখে দেখে সঠিক অ্যান্সার দিছে, দেখছে দেখার পরে সঠিক অ্যান্সার দিছে। কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করছে যেটা আমি কল্পনা করি নাই, মানে আমার স্টুডেন্টটাই। আপনিও ভুল করছেন, আপনি নিজেও জানেন না যে আপনি ভুল করছেন। কারণ আমি বলছি ডক্টর আসিবার পূর্বে রোগী মারা গেছে, তাহলে রোগী আগে মারা গেছে, কিন্তু আপনারা এমন অ্যান্সার দিয়েছেন যেখানে মানে ডক্টর আগে আসছে। আপনারা তো 2-4 ক্লাসে খুব ভালোভাবে শিখলেন আমার কাছ থেকে। এই পারফেক্ট টেন্স শিখতে গিয়ে আমাদের জীবনে যে কত বছর লাগছে। প্রজ্ঞাশ্রী, স্বর্ণালী, ঠিক আছে। এবার আসেন তাহলে কি আছে, এই পর্যন্ত ক্লিয়ার না? এই পর্যন্ত মনে হয় ক্লিয়ার, একটু কমেন্ট দেন। প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা। আমি কিন্তু বেশি ব্যাখ্যা করতেছি না, সংক্ষেপে এগোই যাচ্ছে, যেখানে দরকার সেখানে শুধুমাত্র ব্যাখ্যা করতেছি। এই পর্যন্ত আমরা যা শিখছি এর মধ্যে নতুন একটা জিনিস শিখছি, সেটা হোয়েন এবং হোয়াইল। হোয়েন এবং হোয়াইল দিয়ে 2টা বাক্য যুক্ত হলে 2টা বাক্যই আমরা সেন্স দিয়ে করব, ঠিক আছে। সেন্স 2টাই যদি চলমান হয় 2টাই কন্টিনিউয়াস, 2টাই যদি আমার পাস্ট ইনডিফিনিট হতে পারে পাস্ট ইনডিফিনিট হোয়েন দিয়ে যুক্ত বাক্য, ঠিক আছে। 2টা বাক্য হোয়েন অথবা হোয়াইল দিয়ে যুক্ত হলে যে কোনো টেন্সে হতে পারে সিমিলার সেন্টেন্স, প্যারালাল সেন্টেন্স। তবে হোয়াইল দিয়ে যুক্ত বাক্যটা অবশ্যই কন্টিনিউয়াস হবে, শুধু এইটুকুন মনে রাখতে হবে, পরীক্ষা আপনাদের ওইটুকুনি আসবে। মানে হোয়াইল, WHIL, হোয়াইলের পরে অবশ্যই ভার্ব হবে আইএনজি, মানে কন্টিনিউয়াস সেন্টেন্স হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, ভবিষ্যতে কোনো কাজ হবে। বাংলা ক্রিয়াপদের শেষে ববে বেন এমন থাকে, ঠিক আছে। আমি যাব, তুমি যাবে, তিনি যাবেন। এখানে কিছু টাইম মার্কার আছে, এর থেকে অনেক বেশি টাইম মার্কার আমাদের মূল ক্লাসে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে ভিডিও। পেজে তো লাইভ ভিডিও বেশি দিন থাকে না, আর পেজে আমি ভিডিও আপলোডও দিয়ে রাখতেছি না। ইউটিউবে ভিডিও দেখা ভালো, কারণ পেজ থেকে, ফেসবুক থেকে ভিডিও দেখাতে ইউটিউবে ভিডিও দেখা অনেক মজার, কারণ ইউটিউবে হাই রেজুলেশনে ভিডিও চালানো যায়, ইউটিউবে একবার ভিডিও ডাউনলোড করলে বারবার দেখা যায়। তাহলে আসেন কি বলছে, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন আছে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, মূল ভার্বের ভিয়ন। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, মূল ভার্বের ভিয়ন, ঠিক আছে। যেমন আই উইল ভিজিট, আমি ভিজিট করব। আই উইল জয়েন, হি উইল জয়েন, সে জয়েন করবে। তবে সাধারণত এখন শ্যালের ব্যবহার নাই, ঠিক আছে। উইল একটু বাধ্যবাধকতা বা জোর প্রদান বোঝায়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেটা ভবিষ্যতে চলতে থাকবে, ঠিক আছে। যেমন আমি বলতে পারি আগামীকাল, এখন কয়টা বাজে? 10টা। গতকাল 10টায় আমি ক্লাস নিচ্ছিলাম। আজকে, গতকাল তুমি কল করেছিলে কিন্তু আমি ধরতে পারি নাই, কারণ ওই 10টা বাজে আমি ক্লাস নিচ্ছিলাম, চলমান। এই মুহূর্তে আমার এক বন্ধু আমাকে কল দিয়েছে কিন্তু আমি ধরি নাই, কারণ কি? এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি। আগামীকাল রাত 10টা বাজে আমি ক্লাস নিতে থাকবো, তুমি আমাকে কল দিবা না, বা কল দিলেও তুমি আমাকে পাবা না। কেন পাবা না? কারণ আগামীকাল 10টা বাজে আমি ক্লাস করতে থাকবো, আমি ক্লাস নিতে থাকবো। তাহলে বাংলা ক্রিয়াপদ শেষে আসতেছে তে থাকবো, ববেন, ঠিক আছে। আগামীকাল আমি কষ্ট করতে থাকবো, আগামীকাল খাইতে থাকবো, আগামীকাল বিকালে আমি ঘুরে উড়াইতে থাকবো। আগামীকালে চলমান নির্দিষ্ট সময়, ঠিক আছে। তাহলে টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল। কাল মানে কি? কাল মানে হচ্ছে নির্দিষ্ট সময়। আমি মুখ দিয়ে দ্রুত দ্রুত করে কথা বলে যাব, আমার এই বলার মধ্যে
এই যে বয়াবেন তে বয়া, এর দ্বারাই মানুষ বুঝে যাবে যে আমি কোন সময়টা নির্দেশ করতেছি। ঠিক আছে? আমার বন্ধু বলল, আমার বন্ধু ফোন করছে, বুঝেন, আমার বন্ধু রুহুল ভাই আমাকে ফোন করছে এই মুহূর্তে। আমি বললো, স্যার কি করতেছেন? স্যার খাওয়া দাওয়া করেছেন? আমি বললাম যে আমি খাচ্ছি। খাচ্ছি মানে কি? আমার হাতে ভাত আছে, মুখে ভাত আছে, তাই না? তাহলে রুহুল ভাই বললো, স্যার তাহলে আমি রেখে দিই, ফোনটা রেখে দিই, স্যার খাওয়া শেষ করুন, পরে কথা বলি। তাহলে দেখেন, আমি ভাত খাচ্ছি, তার মানে এই মুহূর্তে চলমান। তুমি যদি আসো এই মুহূর্তে রুমের ভিতর প্রবেশ করো, দেখতে পারবা যে আমি কি দিয়ে খাচ্ছি। আবার বলি, খাওয়া টাওয়া শেষ, আমি বসে আছি, রুহুল ভাই আমাকে কল দিছে, হ্যালো স্যার কেমন আছেন? ভালো আছি। স্যার কি করতেছেন? কন্টিনিউসে জিজ্ঞাসা করছে, স্যার কি করতেছেন? খাওয়া দাওয়া করেছেন? আমি বললাম, হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি। তাহলে খাওয়া দাওয়া করতেছি আর করেছি, দুইটার মধ্যে পার্থক্য কি? করতেছি মানে চলমান, করেছি মানে শেষ। রুহুল ভাই বললো, ঠিক আছে স্যার, আপনি খাওয়া দাওয়া করেছেন, আপনার সাথে 2 মিনিট একটু কথা বলি। আমি বললাম, ঠিক আছে বলো। তাহলে দেখ, খাওয়া দাওয়া করেছি মানে শেষ। এটা কি? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান মানে কি? আগামীকাল রাত 10টা বাজে আমি ক্লাস নিতে থাকবো। আগামীকাল 10টা বাজে ঠিক ওই টাইমে আমাকে তোমরা কেউ কল দেবা না, কারণ কল দিলে পাবা না, ওই টাইমে আমি ক্লাস নিতে থাকবো। আগামীকাল 11টা বাজে ক্লাস, কল দিব আমাকে। আগামীকাল 11টার মধ্যে, ওই যে ফিউচার পারফেক্ট বাই থাকে, তাই না? 11টার মধ্যে বাই দ্যাট টাইম, বাই 11 PM, আগামীকাল 11টার মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো। ক্লাস নিয়ে থাকবো মানে শেষ, মানে ফিউচার পারফেক্ট। আগামীকাল, এই যে ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে কি? কমপ্লিট বা শেষ, পুরা ঘটিত, মানে শেষ হবার পরবর্তী মুহূর্ত। আগামীকাল রাত 11টা বাজে তোমরা আমাকে ফোন দিবা, কারণ বাই 11 PM, আগামীকাল 11টার মধ্যে আমি ক্লাস নিয়ে থাকবো। আগামীকাল 11টার মধ্যে আমি ক্লাস শেষ করে থাকবো। পারফেক্ট মানে কমপ্লিট, কমপ্লিট মানে শেষ। আগামীকাল রাত 11টার মধ্যে আমি ক্লাস শেষ করে থাকবো বা ক্লাস নিয়ে থাকবো। অতএব 11টার পরে তোমরা যদি আমাকে কল দাও তাহলে পাবা, বা 11টা বাজে কল দিলে আমি পাবা, কারণ 11টার মধ্যে আমার ক্লাস শেষ। ঠিক আছে? এই জন্য দেখেন ফিউচার পারফেক্ট টেন্সের যে টাইম মার্কারগুলো আছে সব বাই যুক্ত। বাই, এই যে দেখেন বাই আছে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে? এই যে বাই দিস টাইম, ওই সময়ের মধ্যে, বাই টাইম, বাই নেক্সট টাইম, বাই অমুক মান্থ, বাই ড্যাশ ইয়ার, সব জায়গায় কিন্তু বাই, সব যেখানে নেক্সট মান্থ বাই আছে। আগামীকাল 11টার মধ্যে, আগামীকাল, এই যে মধ্যে মানে বাই, সময়ের মধ্যে, আগামীকাল 11টার মধ্যে আমি ক্লাসটা শেষ করে থাকবো। অথবা অবশ্যই তাহলে তুমি কি করবা? 11টায় তুমি আমাকে কল দেবো, আমাকে কল দিলে পাবা, বা 11টার পরে কল দাও। এই জায়গাটা মনে রাখেন যে ফিউচার পারফেক্ট টেন্স মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়া। এই জন্যই মূলত ফিউচার পারফেক্ট টেন্সের যে টাইম মার্কারগুলো আছে দেখবেন সব বাই যুক্ত। ঠিক আছে? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে আগামীকাল রাত 10টায় আমাকে কল দেবা না, কারণ ওই সময় আমি ক্লাস নিতে থাকবো। আই উইল বি রিডিং, কন্টিনিউয়াস যেহেতু আইএনজি হবে, কন্টিনিউয়াস সেন্টেন্স মানেই আইএনজি। আই উইল বি রিডিং, আমি ক্লাস নিতে থাকবো, সাবজেক্টের পরে শ্যাল বি অথবা মূল ভাবে সেটা আইএনজি। ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার পারফেক্টের গঠন সাবজেক্টের পরে এই যে বাই নেক্সট ইয়ার, বাই নেক্সট আগস্ট, উইদিন নেক্সট আগস্ট। ফিউচার পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মূল ভার্বের V3। পারফেক্ট মানেই V3, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, মূল ভার্ব V3। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, ফিউচার কন্টিনিউয়াস হোক। ঠিক আছে না? ঠিক আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, পাস্ট, এবার দেখেন এই যে ফিউচার কন্টিনিউয়াস, এই যে ফিউচার কন্টিনিউয়াস যা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও তা। শুধুমাত্র ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে সময় উল্লেখ থাকে, দীর্ঘ সময় বোঝায়, অথবা একটা কাজের পূর্বে আরেকটা কাজ বোঝায়। ঠিক আছে? দেখেন কি বলছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি। এই যে কন্টিনিউয়াস মানে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি। সময় উল্লেখ আছে ফর 3 আওয়ার্স, ফর 5 ইয়ার্স। এখানে কিন্তু একটা সেন্টেন্স, দেখেন এটাও একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এই যে একটা সেন্টেন্স, এখানেও একটা সেন্টেন্স।
এখানে কিন্তু একটা সেন্টেন্স, এখানে কিন্তু একটা সেন্টেন্স, এখানে কিন্তু বিফোর আফটার দিয়ে দুইটা সেন্টেন্সও যুক্ত করা যেতে পারে, ঠিক আছে? যদি দুইটা সেন্টেন্স যুক্ত হয় তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অপর সেন্টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পিআরই প্রেজেন্ট আই ইনডিফিনিট, নট ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বিন, সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে যে কাজটা চলতে থাকবে, চলতে থাকবে, নট চলে থাকবে। চলে থাকবে মানে শেষ, আর চলতে থাকবে মানে চলমান। তাহলে ভবিষ্যতে যদি চলমান হয় সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, চলমান যদি দীর্ঘ সময় হয় তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই কাজটা যদি চলমান না হয়ে বরং শেষ হয়ে যায়, অর্থাৎ এন্ডে চলে যায়, কমপ্লিটে চলে যায়, পারফেক্টে চলে যায়, পুরা ঘটিত হয়ে যায়, কাজটা শেষ হওয়ার পরবর্তী মুহূর্ত বোঝায়, তাহলে হচ্ছে সেটা ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট। এই কন্টিনিউয়াস এবং পারফেক্টের মধ্যে প্রচুর ঝামেলা লাগে। আশা করা যায় এতক্ষণ যারা আমার বকবকানি শুনছেন এই পারফেক্ট আর কন্টিনিউয়াস নিয়ে আপনাদের নেক্সটে আর কখনো ঝামেলা হবে না। আর এতক্ষণ যে লেকচারটা দিলাম, বকবক করলাম, এটা কিন্তু পুরোটা আমার ব্রেন থেকে, আমি ভাবতে পারিনি যে এইগুলো আমি এখানে এসে ব্যাখ্যা করবো। এইগুলা ভাবছিলাম যে এগুলো আমি লিপ করে যাবো আজকে, এগুলো আমি জাস্ট পড়াবো না, জাস্ট এগুলো রুল রাখছি, আমরা সোজা আজকে এখান থেকে শুরু করব, ঠিক আছে? 13 নম্বর রুল থেকে। এখানে 12টা রুল আছে, রুল না, আমি রুলে বিশ্বাসী না, এটা হচ্ছে 12টা অনুশীলন, ঠিক আছে? এই 12টা অনুশীলন আছে, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, মোট 12টা টেন্স। এখান থেকে হচ্ছে আমাদের আজকের ক্লাস শুরু। প্রাইমারি নিবন্ধনের জন্য কঠিনগুলো পড়ার দরকার নেই। এখানে যে রুলগুলো আছে, রুলের মধ্যে মাত্র 100%-এর মধ্যে 5% আছে একটু কঠিন, ওইগুলো আপনি পড়তে যাবেন না প্রাইমারি নিবন্ধনের জন্য, ঠিক আছে? যেমন আমরা যে 150টি এমসিকিউ করছি, ওখানে 2টা এমসিকিউ বাদ দিয়েছি, ওই 2টা কিন্তু বিসিএসে আসছিল। তাহলে এখন আমরা রুল করব, পাশাপাশি এমসিকিউ করব, এবং এখানে যে রুল আছে এই রুলগুলো সব আমরা এমসিকিউতে প্র্যাকটিস করে আসছি। এটা পড়েন। কি আছে রুহুল ভাই, এত এত রিয়েক্ট কেন? একদম ক্লিয়ার স্যার। জি ধন্যবাদ। ক্লিয়ার হয়েছেন কি বলেন? ইংরেজিতে টেন্সের ক্ষেত্রে আপনাদের সব থেকে বেশি প্যাচ লাগবে পারফেক্ট এবং কন্টিনিউয়াসের মধ্যে, ঠিক আছে? আশা করা যায় আজকে যেটুকুন ব্যাখ্যা করছি এরপরে আপনাদের এই পারফেক্ট আর কন্টিনিউয়াসের মধ্যে ঝামেলা থাকবে না। ক্লিয়ার হয়েছে না? একটু কমেন্ট দেন। কি এত এত রিয়েক্ট কেন? ক্লাস কতক্ষণ হলো? ও মাই গড, 42 মিনিট হয়ে গেছে। তার মানে এই 42 মিনিট ধরে আমি একা একা বকবক করতেছি। আমি তো ভাবছি মনে হয় 10-15 মিনিট হয়েছে। আমি কিন্তু ঠিক না না 9টা 30-এ ক্লাসে ঢুকছি, ঠিক 9টা 30-এ ক্লাসে ঢুকছি, লাইভ রান করছি। হেড বিটার উঠে দেন। তাহলে আসেন আমরা এখন রুলে যাই। কি বলছে দেখেন, হেড বিটার উড রেদারের পরে কি থাকে? হেড বিটার অথবা উড রেদার, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে উড রেদারের সাথে দেন হয়, তাই না? উড রেদার দেন। হেড বিটার মানে হচ্ছে উপদেশ বা উচিত বা বরং ভালো যদি হয়। উড রেদার মানে হচ্ছে বরং ভালো, এটা হচ্ছে কম্পারিজন মানে তুলনা, একটার থেকে আরেকটা বরং ভালো, বেটার। রেদার মানে হচ্ছে পছন্দ বা বেশি উপযুক্ত। এই যে বেশি উপযুক্ত মানে একটার থেকে আরেকটা প্রিফারেবল, একটার থেকে আরেকটা কম্পারিজনে ভালো, ঠিক আছে? তাহলে হ্যাড বেটার মানে কি? বরং ভালো। উড রেদার মানে কি? বরং ভালো। রেদার মানে কি? বরং ভালো। সবগুলোই বরং ভালো, মানে এইটার থেকে ওইটা একটু বরং ভালো। এক্সাম্পল দেখেন কি বলছে, ইউ উড রেদার, ইউ উড রেদার স্টে। রাখেন মোবাইল হলে অনেকগুলো অ্যালার্ম দিবে এখন, কারণ ওই যে 9টায় ক্লাস, তো প্রতিদিন 9টায় ক্লাস নিই না, এখন মোবাইল 8-10টা অ্যালার্ম দিবে, মানে আমাকে ক্লাস শেষ করতে বলবে।
ক্লাস নিতে নিতে 2 ঘন্টা ক্লাস নিলে কষ্ট হয়ে যায় ক্লাস থেকে, আমারও খেয়াল থাকে না কখন 2 ঘন্টা হয়ে গেছে। তাহলে বলছে ইউ উড রাদার স্টে অ্যাট হোম। এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু জানি উড রাদারের পরে দেন হয়, এখানে উড রাদারের পরে কি হয়, দেন হয়। এখানে উড রাদারের পরে কিন্তু দেন নেই, কারণ এখানে আরো কোনো ভার্ব বা অন্য কারোর সাথে তুলনা করা হয়নি। যদি এমন হতো যে ইউ উড রাদার স্টে অ্যাট হোম দেন গো আউটসাইড, এখানে যদি আরো থাকতো সেন্টেন্স তাহলে সেখানে দেন হতো। আমার এই পর্যন্তই শেষ। কি বললাম, ইউ উড রাদার স্টে অ্যাট হোম, তোমার বরং থাকায় থেকে যাওয়াই ভালো, ঠিক আছে। ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার বরঞ্চ বাসায় থেকে যাওয়াই ভালো। ইউ উড রাদার রিড, তোমার বরং পড়া ভালো দেন ওয়াচ টিভি, টিভি দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে উড রাদার মানে বরং ভালো, এখানে শুধু বলছি তোমার বরঞ্চ বাসায় থাকাই ভালো, বাইরে গ্যাঞ্জাম হচ্ছে না, আগে বাসায় থাকো। তোমার বরং বাসায় থাকা ভালো, তোমার বরং বাসায় থাকা ভালো, তোমার বরং টিভি দেখার থেকে, ওই যে থেকে আসছে, ওই থেকে মানে হচ্ছে দেন, তোমার বরং টিভি দেখার থেকে পড়া ভালো। তাহলে ইউ উড রাদার দেন, যদি হ্যাড বেটার হতো তাহলে কিন্তু দেন আসতো না, ঠিক আছে। তাহলে সেখানে আপনি এই বাক্যটা দুইটা ভার্ব আছে তাই না, এখানে হ্যাড বেটার দিয়ে করতে পারতেন না। দেখেন ইউ হ্যাড বেটার স্টে হোম, এটা আপনি হ্যাড বেটার দিয়ে করতে পারছেন, এটা কিন্তু হ্যাড বেটার দিয়ে করতে পারবেন না। ইউ হ্যাড বেটার রিড, হ্যাড বেটার যখনই দেবেন তখন এই বাক্যটা আপনি করতে পারবেন না। দুইটা ভার্ব আসছে না, একটা ভার্ব তুলনা আসছে, তার মানে মাঝখানে দেন বসবে, তাহলে দেন বসলে এখানে আপনি হ্যাড বেটার বসাতে পারবেন না, ঠিক আছে। সেখানে আপনার অবশ্যই উড রাদার বসাতে হবে, কারণ হ্যাড বেটারের সাথে দেন হয় না, উড রাদারের সাথে দেন হয়। বাক্যগুলো দেখেন, ইট ইজ রেদার ডিফিকাল্ট, শুধু রেদার, হ্যাড বেটার উড রাদার শুধু রেদার, ইট ইজ রেদার ডিফিকাল্ট, এটা বেশ কঠিন, কিছুটা কঠিন, বরং কিছুটা কঠিন। দিস কোশ্চেন ইজ রেদার ইজি, এই কোশ্চেনটা তুলনামূলক সহজ, বরং ভালো মানে ওইটাতে একটু সহজ। হি ইজ নট পুওর, সে দরিদ্র নয়, রেদার বরং হি ইজ কেয়ারলেস, হি ইজ নট পুওর, সে দরিদ্র না, সে দরিদ্র নয়, বরং সে উদাসীন বা অমনোযোগী। এগুলো বাক্যগুলো কিন্তু শুধু রেদার দিয়ে করা। সে দরিদ্র না, বরং সে অমনোযোগী। এবারে বলছে যে দেন থাকলে অবশ্যই আমাদের উড রাদার হবে, আমরা জানি উড রাদার থাকলে দেন হয়। প্রথম বাক্যটা দেখেন, ইউ হ্যাড বেটার স্টে অ্যাট হোম, তোমার থাকা ভালো দেন গো আউট, এই সেন্টেন্সটা ইনকারেক্ট। কেন? কারণ হ্যাড বেটারের সাথে দেন হয় না, তাহলে আমাকে কি করতে হবে, এখানে উড রাদার দিতে হবে। ইউ উড রাদার স্টে হোম দেন গো আউটসাইড, এই সেন্টেন্সটা কারেক্ট, কারণ এখানে দেন থাকলে এখানে হ্যাড বেটার হয় না, এখানে উড রাদার হয়, ঠিক আছে। এখানে অনেকগুলো বাক্য রাখছি শুধুমাত্র আপনাদের প্র্যাকটিসের জন্য, আর এগুলো তো আমরা প্রচুর প্র্যাকটিস করছি না, এমসিকিউতে করছি। দেখেন, ইউ হ্যাড বেটার, ইউ উড রাদার রিড এ বুক দেন ওয়াচ টিভি, এই যে উড রাদার দেন, এখানে সব দেন দিয়ে। ক্লিয়ার হয়েছে না? একটু কমেন্ট দিন। হ্যাঁ, প্রজ্ঞাশ্রী, দেন থাকলে অবশ্যই উড রাদার হবে। আমরা জানি উড রাদার থাকলে দেন হয়, কিন্তু পরীক্ষায় আপনাকে এমন একটা কোশ্চেন দিবে যেখানে পরে দেন আছে, বাম পাশে কিছু দেয়া নাই। এই জন্য এটা আমি আলাদা করে একটা সিটি পেজই বানাই ফেলছি, ঠিক আছে। কারণ এখানে আপনার ঝামেলা লাগবেই হচ্ছে এমসিকিউ, তো এটা কোনটা দেন আসবে, এই যেমন এই সেন্টেন্সটা ইনকারেক্ট, কারণ এখানে দেন আছে, তাহলে এখানে অবশ্যই হ্যাড বেটার হবে না। আপনি হ্যাড বেটার উড রাদারের রুল জানেন, কিন্তু পরীক্ষায় যেটা আসবে সেটা আসবেই হচ্ছে এই দেন নিয়ে। হ্যাড বেটার উড রাদারের উপরে ভি অন হয় আমাদের, এটা বলেন কি বলছে। প্রজ্ঞাশ্রী, তাবা, সাবিহা, অদ্রিকা, বন্যা, জান্নাত, ক্লিয়ার তাই না? ক্লিয়ার। মডেল অক্সিলারি, ক্যান, কুড, বে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, এগুলো কিন্তু মডেল। দেখেন এইগুলো হচ্ছে সব মডেল ভার্ব, যখন দুইটা
ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে মডেল, এটা সেমি মডেল বলে, ঠিক আছে, এটা সেমি মডেল। এরপরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন হি ক্যান ডু, দ্য ওয়ার্ক ক্যান বি ডান, এটা কিন্তু প্যাসিভে আছে, দেখছেন। এখন আমি কি বলছি বলেন, দেখেন খেলাটা এখানে দেখেন, আমরা জানি মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু এখানে তো ভার্বের V3, কারণ কি দেখছেন পেজটা কোথায়, পেজটা হচ্ছে এই সেন্টেন্সটা, এই মডেলেরই এই যে এই সেন্টেন্সটাই প্যাসিভে আছে, এই সেন্টেন্সটাই প্যাসিভে করা হয়েছে। দে ক্যান ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ করলে কি হবে, দ্য ওয়ার্ক ক্যান, এই যে বি হচ্ছে এক্সট্রা ভার্ব, এই দুইটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমি প্যাসিভ করছি। দে ক্যান ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ করলে কি হয়, দ্য ওয়ার্ক ক্যান, এক্সট্রা ভার্ব হচ্ছে বি, ডু হচ্ছে মূল ভার্বের V3 হয়ে যাবে প্যাসিভ করলে, তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম। আপনারা জানেন যে মডেল ভার্ব ক্যানের পরে V1 হয়, কিন্তু এখানে তো ক্যানের পরে V1 নাই, কারণ এটা প্যাসিভ হয়েছে, ঠিক আছে, মূল ভার্ব V3 হয়ে গেছে, ক্যানের পরে কিন্তু V1ই আছে, দেখেন দে ক্যান বি, এটা কিন্তু V1, ক্যানের পরে V1ই আছে, ঠিক আছে। এটা দ্য লেটার শুড বি রিটেন, এখানে তো ব্র্যাকেটে লিখে রাখছি বোঝার সুবিধার্থে, মডেলের পরে V1ই হয়, যেমন দ্য লেটার শুড বি রিটেন টুডে, আজকের লেটারটা লেখা হবে, বা আজকের লেখাটা লেখা উচিত, এটা কিন্তু প্যাসিভে আছে, কার দ্বারা লেখা হবে সেটা কিন্তু বলা হয় নাই। আমি যদি বলি যে বাই অদৃশা, তাহলে প্যাসিভে হবে, অ্যাক্টিভ করলে কি হবে, অদৃশা শুড রাইট, অ্যাক্টিভ করলে কি হবে, অদৃশা শুড রাইট দ্য লেটার টুডে, ঠিক আছে। একবারে নতুন যারা আছেন তারা আস্তে আস্তে বুঝেন, আপনাদের অনুরোধ করব টেন্স এবং ভয়েসের ক্লাসগুলো দ্রুত কমপ্লিট করতে। স্যার কিভাবে আমাদের মনের খবর জানেন, মন্ডল এর পরে বি হয়, মডেলের পরে বি হয়, বুঝতে পারছি, মডেল তো আমি পড়ে ফেলছি মন্ডল, স্বপ্নতরী, মাসুমা, জান্নাতুল ইসলাম, রায়সা আফরিন, রুবা, নিত্য দাস। অক্সিলারি ভার্ব না থাকলে, যেখানে অক্সিলারি ভার্ব থাকে না, অক্সিলারি ভার্ব কোথায় থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে, ওখানে অক্সিলারি ভার্ব কি আসে, ডু ডাজ ডিড, তো সেটাই বলছে, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ বাক্যের টেন্স অনুযায়ী বসে, যেমন ডু দে হ্যাভ, এখানে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলেন এখানে সঠিক কোনটা, অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড, এটা টেন্স অনুযায়ী বসে, যেমন ডাজ হি গো, সে কি যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ডাজ আসছে। ডাজ শি লাইক, সে কি পছন্দ করে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ডাজ আসছে। এটা ডাজ না, এটা ডিড, কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ডাজ শি লাইক মানে সে কি পছন্দ করে, ডিড শি গো, সে কি গিয়েছিল, ঠিক আছে। ইয়েস্টারডে আছে, তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ, দুইটা কিন্তু এটা ইন্টারোগেশন সাইন আছে, দেখছেন। তাহলে বলেন এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা, এ বি সি ডি, জি টেন্স অনুযায়ী হবে, সেটাই বলেছি আমি, এই যে টেন্স অনুযায়ী হবে, প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাজ, পাস্টে ডিড। ক্লিয়ার স্যার, রুবি, রুহুল ভাই, তাবা, রুবি, শরীফ ভাই এসছেন তাই না, সাবিহা, স্বপ্নতরী, মাসুমা, জান্নাতুল, দ্রুত কমেন্ট দিন। ডাজ হি হ্যাভ এ হাউস, হি আছে তাই না, হি আছে, এখানে সাবজেক্ট আছে হি, তার মানে আমরা অবশ্যই বুঝতে পারতেছি এখানে ডু হবে না, যদি প্রেজেন্টে হয় ডাজ হবে, পাস্টে হলে ডিড হবে, তাহলে হি যেহেতু আছে তাহলে ডু হবে না, তাই না, তাহলে দেখেন ডাজ হবে, তার দুইটাতেই ডাজ আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে ডাজ হি হ্যাভ অর ডাজ হি হ্যাজ? হি যখন থার্ড পারসন সিঙ্গুলার তখন হি এর পরে হ্যাজ হয়। দেখেন, হি হ্যাজ এ কাউ, হি হ্যাজ এ কাউ, তার একটা গরু আছে, থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে হ্যাজ হয়েছে। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেটা আমি হ্যাজ এর মাধ্যমে প্রকাশ করছি। এখন এটা যদি আমি ইন্টারোগেটিভ করি কি হবে? ডাজ, থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে ডাজ আসবে আগে। তাহলে কি হবে? ডাজ হি হ্যাভ এ কাউ? হ্যাভ অথবা হ্যাজ দুই ভাই, তাই না? এখন কথা হলো, হি ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য তো আমি ডাজ লিখছি, এখানে আবার তোমার হ্যাজ লেখার দরকার নেই, ঠিক আছে? এখানে হি থার্ড পারসন, যার কারণে আমি হ্যাজ লিখছি, থার্ড পারসন সিঙ্গুলার, হি এর পরে হ্যাজ হয়। এখানে যে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য তো আমি ডাজ লিখছি, আবার তো এখানে হ্যাজ লেখার দরকার নেই, তাহলে রিডান্ডেন্সি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তাহলে ডাজ হি হ্যাভ অর ডাজ হি হ্যাজ? হি এর পরে হ্যাজ হয়, এটা সত্য, কিন্তু আমি যখন ডাজ দিয়েছি তখন এই যে ডাজ দিয়ে আমি মেনশন করে দিয়েছি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আবার তো হ্যাজ দেওয়ার দরকার নেই। তাহলে অ্যান্সার কি হবে? ডাজ হি হ্যাভ? রুবি দিছেন ডাজ হি হ্যাজ, জান্নাতও দিছেন ডাজ হি হ্যাজ, জান্নাতুল দিছেন ডাজ হি হ্যাজ, সবাই দিয়েছেন ডাজ হি, অবদিকা দিছেন ডাজ হি হ্যাজ, সবাই দিছেন ডাজ হি হ্যাজ, ডাজ হি হ্যাজ, এটা সবাই তো ভুল দিছেন। আচ্ছা, সবাই যেহেতু ভুল দিয়েছেন তাহলে বলেন আমি সঠিক না আপনারা সঠিক? ডাজ হি হ্যাভ হবে নাকি ডাজ হি হ্যাজ হবে? আচ্ছা, সময় নাই, গুগল করে দেখতে পারতাম। ঠিক আছে, ডাজ হি হ্যাভ হবে, কারণ ডাজ দিয়ে আমি বুঝাইতেছি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ডাজ হি হ্যাভ ভুল করে না, ঠিক আছে? এখানে কি বলছে? ডব্লিউএস কোশ্চেন, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হু, হাউ। এই ডব্লিউএস কোশ্চেন দ্বারা আসলে এরপরে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব সাবজেক্ট বসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট বসবে, এটা সহজ আসে। ডব্লিউএস কোশ্চেন কোনটা? হোয়াই। হোয়াই ডব্লিউএস কোশ্চেন আসতে পারে, রিলেটিভ প্রোনাউন আসতে পারে, কনজাংশন আসতে পারে, ঠিক আছে? হোয়াই, হোয়াট, হোয়ার, ওই একই কথা, আগেরটা এটা একই। হোয়াই দিছে, হোয়াই দিয়ে বাক্য, হোয়াই ডিড ইউ কাম লেট? হোয়াই ডিড ইউ কাম লেট, তুমি কেন দেরি করে এসেছিলে, ঠিক আছে না? পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়াট ডাজ হি ডু, সে কি করে? হি এর পরে কি হয়? ডাজ হয়। এখানে যখন ডাজ দিয়েছি তখন এখানে তো ডাজ হবে না, ঠিক আছে? তাহলে হোয়াট ডাজ হি ডু। হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? দে সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী মূল ভার্ব, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, সাবজেক্ট অনুযায়ী মূল ভার্ব, সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব তো নাই এখানে, ডু, ডাজ, ডিড। অ্যান্সার দেন। Which of the following sentence is not correct? Which of the following sentences, নিচে যে কয়টা সেন্টেন্স is not correct, কোনটা সঠিক নয়? অদ্রিকা, দেখতেছি তো। তুমি কেন দেরি করে আসছিলে? জি শরীফ ভাই, বাংলার আপু, আসতেছি তো, আমরা পাচ্ছি তো। জি অদ্রিকা, আপনার কমেন্ট আমি দেখতেছি, পড়তেছি। ডাজ হি হ্যাভ বন্যা, তাই না? আবার রুহুল, প্রজ্ঞাসী, তুপক, ডাজ হি হ্যাভ এ হাউস? স্যার আমি হ্যাভ দিছি, জি আমি দেখছি 2-3 জন হ্যাভ দিছেন, যারা রং দিছেন শুধু তাদেরটা পড়ছি, এই জন্য বলছি সবাই ভুল করছেন। আমি হ্যাভ দিছি, জি রুহুল ভাই দেখছি।
যারা সঠিক করছেন তারা খুব গর্বের সহিত বলতেছেন যে আমি সঠিক করছি, আমি সঠিক করছি। যারা ভুল করছেন তারাও কিন্তু ভালো স্টুডেন্ট, মানে আমার এখানে প্রিয় স্টুডেন্ট। হোয়াট আর দে ডুইং? হ্যাভ রাইট, ইয়েস। ওয়ার ডিড হি ওয়েন্ট? প্রজ্ঞাশ্রী কমেন্ট দিয়েছেন প্রথমটায়, ওয়ার ডিড হি ওয়েন্ট। ও কি বলছে এখানে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ নট কারেক্ট? নিচের সেন্টেন্সের ভিতরে কোনটা কারেক্ট না? সম্ভবত একটা মশা আসছে। হোয়াট ডিড হি ওয়েন্ট? হোয়ার ডিড হি ওয়েন্ট, তাই না? তাবা হাসেন কেন, বলেন কি বলছে? কোন সেন্টেন্সটা এখানে ইজ নট কারেক্ট, মানে কোনটা রং? দেখেন, হোয়ার ডিড মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড আছে। হোয়ার ডিড হি, এই ডিড, এই ডিড দ্বারাই বোঝাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার ওয়েন্ট দ্বারা তো পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝানোর দরকার নাই, তাই না? এটা দ্বারা যখন আমার পাস্ট ইনডিফিনিট টেন্স মার্কার হয়ে গেছে, এটা দ্বারা তো আবার আমার পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝানোর দরকার নেই। তার মানে এটা গো হবে, এটাই রং। এটা ঠিক আছে। দেখেন, হোয়াট ডাজ শি, হোয়াট ডাজ শি ওয়ান্ট, ডাজ আছে, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজ হয়েছে। আসলে মূলত মূল বাক্যটা কিন্তু শি হি ওয়ান্টস। যখন এখানে ডাজ দিয়ে দিচ্ছি, এখানে এস চলে আসছে, এখানে আমি এস প্রকাশ করছি যে এটা থার্ড পারসন সিঙ্গুলার, এখানে এসে আবার প্রকাশ করার দরকার নেই। তাহলে এটা হয়ে যাবে রিডান্ডেন্সি, ঠিক আছে? ডাবল অব্লিগেশন হয়ে যাবে। হোয়াট আর দে ডুইং, তারা কি করতেছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ডু দে ডু, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে ডু, দে ডু ইন্টারোগেটিভ করলে ডু দে ডু, ঠিক আছে? তাহলে এখানে এই সেন্টেন্সটা রং ছিল, কারণ এখানে ডিড আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আবার ওয়েন্ট দিয়ে পাস্ট ইনডিফিনিট বোঝানোর দরকার নেই, এটাই আমার পাস্ট ইনডিফিনিট। তাহলে এটা মূল ভার্ব গো। হোয়ার ডিড হি ওয়েন্ট, ঠিক আছে? গো হবে, তাই না? হ্যাঁ, গো হবে, এখানে বলা আছে, ঠিক আছে? এই যে হোয়ার ডিড হি ওয়েন্ট, এটা তো মূলত ডিডের পরে গো হবে, এখানে ডিড আছে তার মানে এখানে গো হবে। আমার এখানে দেখবেন যত ব্যাখ্যা আছে সব কিন্তু আমার নিজ হাতে করা, সব আমার নিজ হাতে করা, কোনো বইয়ে কিন্তু ঠিক এইভাবে পাবেন না। বই থেকে নেওয়া, বই থেকে নেওয়া, ওয়েবসাইট থেকে নেওয়া, ইউটিউব থেকে নেওয়া, এবং আমার পুরানো শিট থেকে নেওয়া, আমার পুরানো কপি আছে প্রচুর, পুরানো খাতা থেকে নেওয়া, এবং বেশিরভাগ কপিগুলো খুব জরাজীর্ণ হয়ে গেছে, মানে ওগুলো এখন ক্যারি করাই কষ্ট হয়ে যাচ্ছে। কতক্ষণ ক্লাস হলো? 1 ঘন্টা 2 মিনিট। কি পড়েন? এগুলো তো আমরা করছি, তাই না? প্রচুর করছি না? ওয়ার্থ, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এরপরে ভার্ব থাকলে কি হয়? আইএনজি হয়। দেখেন এক্সাম্পল গুলো দেখেন। তাহলে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব আজকে শেষ হবে না, আগামীকালকে অথবা পরশুদিন আমরা আরেকটা ক্লাসের মাধ্যমে শেষ করব, ঠিক আছে? তারপরে আমরা আবার অঙ্ক গণিত ক্লাসে ফিরবো। নওরিন, রুহুল কমেন্ট দেন। উজ্জ্বল পাইক, তাবা, রবি, অদ্রিকা, দাগ থেকেই দারুণ কিছু, জান্নাতুল ইসলাম ভুল করছিলেন এই জন্য নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, দাগ থেকেই দারুণ কিছু, দাগ থেকেই দারুণ কিছু। তবে সার্ফ এক্সেলের ইয়ারটা কিন্তু বাচ্চাদের জন্য, কারণ আপনি বড় হইছেন, আপনি বেশি দাগাদাগি করতে যাবেন না। স্যার আর একটা ক্লাস দিয়েন, যদি আরেকটা ক্লাস লাগবে, আজকে শেষ করতে পারবো না। ওয়ার্থ, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এরপর ভার্বের সাথে আইএনজি হয়, জাস্ট এটাই। ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড। দেখেন, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, এর অর্থ হচ্ছে কাজ করলে লাভ নেই, মানে এটা করে কোনো লাভ নেই। ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, দের ইজ নো ইউজ, এর কোনো ভ্যালু নাই। অথবা ওয়ার্থ, এর কোনো মূল্য নাই, অথবা এর কোনো, এটা মূল্য আছে, ঠিক আছে? এক্সাম্পল দেখেন, মন্ডল স্যারস ক্লাসেস, মন্ডল স্যারের ক্লাস আর হয় ওর্থ, অনেক মূল্যবান, দামি।
মন্ডল স্যারস ক্লাসেস আর ওর্থ ওয়াচিং। মন্ডল স্যারের ক্লাস বরং দেখা ভালো, মানে মন্ডল স্যারের ক্লাস দেখলে লাভ আছে, মন্ডল স্যারের ক্লাস উপযুক্ত, মন্ডল স্যারের ক্লাস অনেক দামি মূল্যবান, ঠিক আছে। ওর্থ ওয়াচিং মানে মন্ডল স্যারের ক্লাস দেখলে লাভ আছে, বরং যে কাজ করলে লাভ নাই, তাহলে এটা লাভ আছে। মন্ডল স্যারস অনলাইন ম্যাথ অ্যান্ড ইংলিশ ক্লাসেস, পুরোটা হচ্ছে সাবজেক্ট। মন্ডল স্যারের ম্যাথ এবং ইংলিশ ক্লাসগুলো সব ক্লাসেস। আর হয় ওয়েল, ওয়েল ওর্থ, ওর্থ হচ্ছে এখানে ওর্থের পরে আমরা জানি কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। ওর্থ মানে মূল্যবান, ওয়েল ওর্থ মানে আরো মূল্যবান, তাহলে ওর্থকে মডিফাই করছে হচ্ছে ওয়েল। ওয়েল ওর্থ অ্যাটেন্ডিং, মন্ডল স্যারের ক্লাসে বরং জয়েন করাই ভালো, বা মন্ডল স্যারের ক্লাসে জয়েন করাটাই বেটার, জয়েন করাটাই মূল্যবান, জয়েন করলে লাভ আছে। ওর্থ মানে ভালো। দ্যার ইজ নো ওর্থ মেকিং এনিমিজ, কিন্তু এটা চিরন্তন সত্য প্রভাব। কি বলছে দেখেন, দ্যার ইজ নো ওর্থ, কোনো মূল্যই হয় না, মেকিং এনিমিজ শত্রু তৈরি করা। দ্যার ইজ নো ওর্থ মেকিং এনিমিজ মানে শত্রু তৈরি করে কোনো লাভ নাই। এই জন্য বলি যে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন, কারোর সাথে শত্রুতা নয়। কে যে কখন কিভাবে কাজে লাগে আপনি নিজেও জানেন না। এখানে অনেকগুলো এক্সাম্পল রাখছি, ঠিক আছে, সুন্দর করে প্র্যাকটিস করবেন, খাতায় করবেন, সব মাথার ভিতর ঢুকে যাবে রুল ছাড়া। there is no use, there is no good, there is এটা worth, there is no use, there is no good, এরপরে ভার্ব আসলে আইএনজি হয়। it is no use crying, কেঁদে লাভ নাই, কেঁদে লাভ নাই, crying, ঠিক আছে। ওভার স্পিল্ড মিল্ক, স্পিল্ড মানে মিল্ক হচ্ছে যে মিল্কটা ভেঙে গেছে বা ফেটে গেছে, ফেটে যাওয়া বলে, দুধ ফেটে যাওয়া, ঠিক আছে। তাহলে স্পিল্ড মিল্ক মানে দুধ ফেটে যাওয়া, এটা হচ্ছে একটা ফ্রেজ, ইডিয়মস বলছে, ফ্রেজ এন্ড ইডিয়মস। কি বলছে, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে যে দুধটা একবার ফেটে গেছে বা ভেঙে গেছে ওটা নিয়ে আর কান্নাকাটি করে লাভ নেই, এটা হচ্ছে ইডিয়মস। এটার অর্থ হচ্ছে অনর্থক দুঃখ করা, দুধ ফেটে গেছে সুতরাং কান্নাকাটি করে আর লাভ নাই। দের ইজ নো ইউজ, আমরা জানি দের ইজ নো ইউজ, দের ইজ নো গুড, এরপরে ভার্ব আসলে আইএনজি হয়, তাহলে এই সেই আইএনজি। এরপর আমরা আরেকটা শিখলাম, একটা ইডিয়মস শিখলাম। সেই ইডিয়মসটা কি, ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, এর অর্থ হচ্ছে কেঁদে লাভ নাই, অনর্থক দুঃখ করা। এমসিকিউ অ্যান্সার দেন। কথা সত্যি স্যার, একটু কম করে ম্যাথ দিলেই ভালো হয়, একটু কম করে ম্যাথ দিলেই ভালো হয়। টগর, শরীফ ভাই বুঝলাম না, একটু কম করে ম্যাথ দিলে ভালো হয় মানে কি আমাকে বলছেন? একটু কম করে ম্যাথ দিলেই ভালো হয় মানে ম্যাথ কম করাবো নাকি? কামরুল ইসলাম, অদ্রিকা, সাবিহা, বন্যা, তাবা, শরীফ, টগর, রুবি, উজ্জ্বল, পাইক। যদি অর্থ বুঝতে চাই তাহলে চলমান অর্থ আসে, তাই আইএনজি যুক্ত। না শরীফ ভাই অর্থ বুঝে পারবেন না, আপনি বুঝতে পারছি আপনি যেটা বলছেন, আপনি অর্থ বুঝে পারবেন না। কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। যেমন কিছু ভার্বের পরে আইএনজি হয়, আবার কিছু ভার্বের পরে ইনফিনিটিভ হয়, মুখস্থ রাখতে হবে। অর্থ বুঝে আপনি পারবেন না। প্রজ্ঞাশ্রী, রুহুল, ইট ইজ নো ইউজ টকিং টু হিম, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, তাই না? ইট ইজ নো গুড টু টক হিম, ইজ অফ নো গুড, ইট ইজ নো ইউজ টকিং, ইটস অফ নো ইউজ। আসলে এটা কোনো ফ্রেজ না, মূল ফ্রেজ হচ্ছে দেখেন ইটস অফ নো ইউজ। যদি এরকম কোনো ফ্রেজ হতো তাহলে এটা সত্য হতো। ইটস অফ নো ইউজ এরকম কোনো ফ্রেজ নাই, মূল ফ্রেজটা হচ্ছে ইট ইজ নো ইউজ, অথবা ইট ইজ নো গুড, অথবা ওর্থ। ইট ইজ নো ইউজ টকিং, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কারণ পরীক্ষা হলে মনে করেন আপনি কোনোদিন পড়েননি, আপনি জানেন না,
আর আপনি তো ভাববেন কি রে, ইটস অফ নো ইউজ, এটাও মনে হয় সঠিক। ঠিক আছে, ইটস ইজ নো ইউজ টকিং টু হিম, ইট ইজ নো ইউজ টকিং টু হিম। এখানে আমরা কি দেখলাম, ফোর্থ, তাই না? ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড, এরপরে ভার্ব আসলে আইএনজি হয়। এছাড়াও আমরা প্রচুর পড়ছি কোথায়, এমসিকিউতে, গত 3টে ক্লাসে। মাইন্ড, ক্যানট হেল্প, কুডেন্ট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফর টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরপরে ভার্ব আসলে আইএনজি হয়। তাহলে বলেন সঠিক কোনটা? জি, কম করে বলার মানে হলো 1 ঘন্টা ক্লাস সময়ে, সময়ের দিকে শর্ট স্যার। ও, সময় কমাবো তাই 1 ঘন্টা ক্লাস দেবো? 1 ঘন্টা তো অনেক আগে হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট চলে। আচ্ছা, ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে রুহুল ভাই, তাড়াতাড়ি শেষ করে। তোমাদের কয় নাম্বার চলে রুল? 18, আর 2টা করে শেষ করে দেবো, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে কালকে করাবো, তাই না? আই ডোন্ট মাইন্ড, মাইন্ডের পরে ভার্ব আসলে আইএনজি হয়, তাই না? আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং, তাহলে অ্যান্সার হবে হেল্পিং। এগুলো তো আমরা প্রচুর করছি, কোথায় করছি বলেন তো? এমসিকিউতে করছি, তাই না? হেল্পিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য রাইট অপশনস, এখানে কোনটা হবে বলেন? আই এম লুকিং ফরওয়ার্ড, এটাও আমরা এমসিকিউতে করছি। স্যার আজকে শেষ করে দেন। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং, এই যে শেষ। I want to the market with a view to, answer then, I want to the market, sorry, I went to the market with a view to, with a view to এর উপরে আইএনজি হবে, with a view to buying। এই দুইটাই আমরা কিন্তু এমসিকিউতে করছি। would you mind, 18 এর would you mind এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, তবে কুড ইউ হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই জায়গাটা খেয়াল করো। আজকে আর 2 মিনিট। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়, কুড ইউ এর সাথে কিন্তু ভার্বের ভি অন হয়, ঠিক আছে? উড ইউ হচ্ছে কোথায়, কিন্তু পোলাইট রিকোয়েস্ট, কুড ইউ মানে হচ্ছে পোলাইট রিকোয়েস্ট রেখেছে, কুড ইউ টেক এ কাপ অফ টি, তুমি কি এক কাপ চা খাবে, ঠিক আছে? তাহলে কুড ইউ টেক ভি অন হয়। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি, কুড ইউ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন এখানে দেওয়া আছে দেখেন, would you mind opening ing, would you mind telling, would you mind giving। এটা হচ্ছে প্রশ্ন করছি যে আপনি কি would you mind giving me your book, আর বইটা দিতে, মানে তোমার বইটা দিতে তুমি কি খারাপ কিছু মনে করবা, বা তুমি আমার বইটা দিবা কি, তোমার বইটা দিবা কি? তাহলে would you mind এর পরে ভার্বের সাথে আইএনজি, would you এর পরে কিন্তু ভি অন হয়। দেখেন, could you open, তুমি কি ওপেন করবা, could you lend, তুমি কি ধার দিবা, could you tell, তুমি কি বলবা, could you explain, could you show। ঠিক আছে, এগুলো খাতায় লিখবেন, সুন্দর মাথায় ঢুকে যাবে। কত সুন্দর করে বুঝাইছি, কোথায় বুঝাইছি বলেন? আর 2টা 19 আর 20 এমসিকিউতে। ইউজ টু অভ্যস্ত বোঝাতে, ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি, ইউজ টু অভ্যায় বোঝালে ভি অন। যেমন হি ওয়াজ, সে ছিল, ইউজ টু অভ্যস্ত, কিসে, ওয়াকিং। তাহলে ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, ইউজ টু দ্বারা যদি অভ্যস্ত বোঝায় তাহলে ভার্বের সাথে আইএনজি হয়। হি ইউজ টু ওয়াক, সে হাঁটতো, এটা হচ্ছে সেমি মডেল। হি ইউজ টু ওয়াক, এই ওয়াকটা হচ্ছে মূল ভার্ব। এখানে দেখেন 2টা বাক্যের মধ্যে এখানে লিখে রাখছি, ওয়াজ এবং ওয়াক হচ্ছে মেইন ভার্ব। প্রথম বাক্য, হি ওয়াজ, সে ছিল, ইউজ টু ওয়াকিং, হাঁটায় অভ্যস্ত।
এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে ওয়াজ। হি ইউজ টু ওয়াক, সে হাঁটতো, এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে ওয়াক। ইউজ টু হচ্ছে সেমি মডেল, তো সেমি মডেলের পরে ভি অন হয়। তাহলে হি ওয়াজ অর্থাৎ বি ভার্বের পরে যদি ইউজ টু হয় এবং ইউজ টু দ্বারা যদি অভ্যস্ত বোঝায়, তাহলে সেই অভ্যস্তের পরে আইএনজি হয়। হি ওয়াজ ইউজ টু ওয়াকিং, হি ইউজ টু ওয়াক, সে হাঁটতো, এটা হচ্ছে অতীতকালের অনিয়মিত অভ্যাস। ঠিক আছে, ইউজ টু হচ্ছে সেমি মডেল, এখানে ওয়াজটা হচ্ছে ভার্ব, আর এখানে ওয়াক টকটা হচ্ছে ভার্ব, ওয়াকটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি যা আছে সব কিন্তু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এটাই শেষ আমাদের। ঠিক আছে, আই উইশ উড দ্যাট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আজকের ক্লাস শেষ, আপনারা দেখে নেন, এগুলো আমরা প্রচুর করছি। বাকি যেগুলো আছে 21 থেকে 50 30টা রুল আমরা কালকে দেখবো। ঠিক আছে, আর আপনাদের যাবার আগে আমি একটা জিনিস দিয়ে যাই, এটা একটু মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, কিছু কিছু ভার্ব আছে, এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্ব, যার পরে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হয়। কিছু কিছু, আচ্ছা তার আগে আমি আমার ক্লাসের শেষ বাক্যটা দিয়ে দিই, তাই না? এনে বলছি, তাহলে আপনাদের কাজ কি বলেন? 1 নম্বর কাজ হচ্ছে 21টা রুল করাইছি না, 20টা রুল, আর সাথে এই যে 50 নাম্বার, টোটাল 21টা রুল, এটা হোমওয়ার্ক এইচডব্লিউ জমা দিবেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে, যদি সম্ভব হয় তাদেরকে একটু বললেন, শেয়ার করেন আমাদের কথা। 3 নাম্বার একটা কমেন্ট দিতে দিতে চলে যাবেন, কমেন্টটা দেন আগে জব পরে সব, 3 নাম্বার। 4 নাম্বার আরো একটা যোগ করছি, ক্লাস শেষ হলে আমি পেজ থেকে একটা কমেন্ট পোস্ট দিই, সবসময় দিই। আগে 4 নাম্বার লিখতাম না, এখন একটু লিখতেছি। ক্লাস শেষ হলো, ক্লাসটা আগে খুব বেশি ভালো হয় নাই, আবার একবারে খারাপ হয় নাই, যা হয়েছে ভালোই হয়েছে। রোজা রমজানের মাসে বুঝেনি তো, আমিও সারাদিন অফিস করছি, বৃহস্পতিবার সাধারণত আমি ক্লাস দিতে কমফোর্ট ফিল করি না, 5 দিন অফিস করে। পেজ থেকে একটা পোস্ট দিবানি, পোস্টটা কি যে আজকে ক্লাসটা কেমন হয়েছে, ঘুরে ফিরে একই কথা, আপনারা একটু আপনাদের রিভিউ দিয়ে আইসেন। REVIEW, অনলাইন যুগ, বুঝেনি তো, চ্যালেঞ্জের যুগ। আপনাদের কাজ হচ্ছে এখানে কয়টা কিছু কিছু ভার্ব বা ফ্রেজ আছে, বা ফ্রেজাল ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে এর পরে এগুলো টু একসাথে বসে, টু আলাদা না। ঠিক আছে, এই টু আলাদা না, ইনফিনিটিভের টু না, এই টু ভার্বের সাথে যুক্ত, অ্যাডজাসেন্ট। এই টু এর পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। যেমন লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু মিটিং। এই যে টু এর পরে ইনফিনিটিভ, আমরা জানি এই টু এর পরে ভার্বের সাথে ভি অন হয়, কিন্তু এই টু এর পরে এই টুটা ইনফিনিটিভ না, এই টুটা হচ্ছে এই ফ্রেজের অংশ। ঠিক আছে, যেমন আই ওয়ান্ট টু গো, বলেন আই ওয়ান্ট এর অর্থ হচ্ছে আমি চাই, আই ওয়ান্ট আমি চাই, কি চাই? টু গো, যেতে চাই। এই টুটা হচ্ছে ইনফিনিটিভের টু। ঠিক আছে, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব না, এই টুটা কিন্তু ওয়ান্টের সাথে যুক্ত না। আমরা এইভাবে পড়বো, কি পড়বো? আই ওয়ান্ট আমি চাই, টু গো যেতে, গোটা হচ্ছে ভার্ব, টু যুক্ত, এটা হলো ইনফিনিটিভ। এখানে এই টুটা কিন্তু ইনফিনিটিভ না, এই টুটা হচ্ছে এই ফ্রেজের একটা অংশ, এর একসাথে বসবে। তাহলে আই লুক ফরওয়ার্ড টু মিটিং, শি ইজ ইউজড টু ওয়াকিং, হি গট ইউজড টু, তাহলে দেখেন গেট ইউজড টু, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাডমিট টু। তারপর হচ্ছে কন্ট্রিবিউট টু, ডিভোট টু, ডিভোট টু বা ডিভোট অন সেলফ টু, শুধু ডিভোট টু হতে পারে, ডিভোট অন সেলফ টু হতে পারে, কমিটেড টু, অ্যাডিক্টেড টু, ডেডিকেটেড টু, ডিভোটেড টু, বি অপোজ টু, বি অ্যাকাস্টম টু, লিড টু, স্টিক টু, অবজেক্ট টু, টেক টু, রিসোর্স টু। আমি একটু সাজাই রাখছি, রিসোর্স টু, কনফার্ম অন সেলফ টু, টেক টু, অবজেক্ট টু, স্টিক টু, লিড টু, এগুলো কম আসবে, বি অ্যাকাস্টম টু পর্যন্ত আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে, এরপরে যেগুলো আছে এগুলো কম আসবে বা আসবে না বললেই চলে। ঠিক আছে, এই পর্যন্ত মুখস্থ করবেন। কি? বি অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, অপোজ টু বিরোধিতা করা, ডিভোটেড টু মানে নিবেদিত, ডেডিকেটেড টু নিবেদিত, অ্যাডিক্টেড টু আসক্ত। আর পরের যে কয়টা আছে ওটা পড়বেন না, বি অ্যাকাস্টম টু পর্যন্ত পড়বেন। ঠিক আছে, তাহলে ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। এই কয়টা মাত্র দেখেন, যে এগুলো
ভার্বের সাথে টু আছে, কিন্তু টু থাকা সত্ত্বেও এখানে আইএনজি হচ্ছে, কারণ এই টু এই মূল ভার্বের সাথে জড়িত। এটা একটা ফ্রেজাল ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবেন, খাতায় লিখে ফেলবেন। তাহলে আজকে লিখবেন, কালকে যখন ক্লাস নেবো এইগুলো পড়াবো, কালকে আবার লিখবেন, মানে 2বার লেখা হবে। এগুলো খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। তো ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। পেজ থেকে পোস্ট দিলে একটু রিভিউ দিয়ে, আর আপনাদের ভাই বোন বন্ধু আছে তাদের কাছে একটু জানাবেন যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে। আমার ক্লাস আপনাদের ভালো লাগে বিধায় আপনারা আমার ক্লাস করেন। অনেক সুন্দর হয়েছে ক্লাস। জি, ভালো থাকেন, শুভরাত্রি। আজকের ক্লাস খুব হালকা করে দিলাম, কারণ আমিও একটু টায়ার্ড হয়, আপনারাও তো অনেকটা টায়ার্ড, তাই না? প্রথম রোজা, 2-4 দিন রোজা রাখলে এরপরে দেখবেন আস্তে আস্তে শরীর অ্যাডজাস্ট করে দেওয়া। ক্লাস হয় নাই, তারপরেও ক্লাস ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এত ভালো হবে আমি তো বুঝতে পারিনি। এই ক্লাস হয়েছে 1 ঘন্টা 19 মিনিট। উফ।